জয় শ্রীহরি। প্রথমেই ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এই জড়জগতে আমরা প্রতিনিয়ত বিবিধ দুঃখ কষ্ট ভোগ করছি, আর সুখ মনে করে যে বিষয় সুখ আমরা আস্বাদন করছি তা আমাদের আরও মায়ার বন্ধনে আবদ্ধ করে অন্তিমে দুঃখের দিকেই নিয়ে যাচ্ছি। এই দুঃখ নিবৃত্তি সাধনের জন্য আমরা অনেক রকম চেষ্টা করে থাকি, কিছুটাতে সফল হই, আবার কিছুটাতে হই না। দুঃখ নিবৃত্তির এই সফলতা সাময়িক এবং অপূর্ণ। যতদিন আমরা জড়জগতে আবদ্ধ থাকব আর অজ্ঞানতার অন্ধকারে থাকব, জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকব, ততদিন আমরা এই দুঃখ নিবৃত্তির স্থায়ী কোনো সমাধান পাব না। অতএব আমাদের প্রয়োজন অজ্ঞানতার নাশ আর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। আর শ্রীমদ্ ভাগবত ঠিক সেই কাজটিই করে। শ্রীমদ্ ভাগবত আমাদের অজ্ঞানতা নাশ করে, ভগবত ভক্তি জাগিয়ে চিৎজগতে উত্তীর্ণ করে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি প্রদান করে। তাই যারা স্থায়ীভাবে সমস্ত দুঃখের নিবৃত্তি সাধন করতে চান তাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত। নৈমিষারণ্যে সুত গোস্বামী শৌনকাদি মুনি ঋষিদের বললেন, যস্যাম বৈ শ্রিয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসঃ শোকী মোহ ভয়াপহা। অর্থাৎ এই ভাগবত শাস্ত্র শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয়, যার ফলে জীবের শোক মোহ ও ভয় দূর হয়ে যায়। তাই আসুন আমরা নিত্য অমৃতময়ী ভাগবত কথা শ্রবণ করি। ইতিপূর্বে শ্রীমদ্ ভাগবতের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্কন্দ সম্পূর্ণরূপে পরিবেশিত হয়েছে। যারা এখনও শ্রবণ করেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসুন আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের সম্পূর্ণ পঞ্চম স্কন্দ কর্মবাসনা। যেহেতু এই স্কন্দটি অনেক বড়, তাই আপনাদের সুবিধার্থে 3 ভাগে বিভক্ত করে 3টি ভিডিওর মাধ্যমে ইহা পরিবেশিত হলো। সবাইকে 3টি ভাগে ধারাবাহিকভাবে শ্রবণ করার অনুরোধ রইল। আর অমৃত কাদম্বিনী চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, রাজা প্রিয়ব্রত তো একনিষ্ঠ ভগবত ভক্ত ও আত্মনিষ্ঠ। যে সংসারে আসক্ত হলে মানুষ নিজ স্বরূপ ভুলে গিয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়, সেই সংসার করার জন্য তিনি কিভাবে আকৃষ্ট হলেন? বিপ্রবর, এরকম মহাপুরুষ যিনি একাকী জীবনযাপন করেন, তার পক্ষে এভাবে সংসার ধর্ম স্বীকার করা উচিত নয়। এতে কোনো দ্বিমত নেই যে যার মন পুণ্য শ্লোক শ্রীহরির চরণকমলের শীতল ছায়াকে আশ্রয় করে স্থির হয়েছে, তার আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি জন্মায় না। আমার এই বিষয়ে প্রবল সংশয় হচ্ছে যে রাজা প্রিয়ব্রত স্ত্রী পুত্র সংসার সব কিছুর প্রতি আসক্ত থেকে কি প্রকারে সিদ্ধি লাভ করলেন? শ্রীকৃষ্ণের প্রতি তার এমন অবিচল ভক্তি হলো কি করে? শ্রী শুকদেব বললেন, মহারাজ, তোমার কথাই ঠিক। যার মন প্রাণ পবিত্র কীর্তি শ্রীহরির চরণকমলের ভক্তিরসে আপ্লুত হয়েছে, তার ভক্তি মার্গে যদি কোনো রকম বাধা বিপত্তি আসে, তবুও তিনি ভগবত ভক্ত পরমংশদের একান্ত প্রিয় শ্রী ভগবান বাসুদেবের মঙ্গলকারী চরিতগাথা শ্রবণ থেকে প্রায়শই বিরত হন না। হে রাজন, রাজকুমার প্রিয়ব্রত ছিলেন ঈশ্বরের পরম ভক্ত। দেবর্ষী নারদের সেবা করে সহজেই তার পরমার্থ তত্ত্বের বোধ হয়েছিল। ব্রহ্মসত্রের দীক্ষা নিয়ে নিরন্তর ব্রহ্মে নিরত থেকে
অবশেষ জীবন অতিবাহিত করার কথা যখন তিনি চিন্তা করেছিলেন, তখনই তার পিতা স্বয়ম্ভুব মনু তাকে পৃথিবী পালনের শাস্ত্রোক্ত উপযোগী সকল গুণের সম্পূর্ণ অধিকারী জেনে রাজ্য পালনের জন্য আদেশ দিলেন। কিন্তু প্রিয়ব্রত অখণ্ড সমাধি দ্বারা ইন্দ্রিয় ও সকল কর্ম বাসুদেবের চরণকমলে সমর্পণ করেছিলেন। এই পরিস্থিতিতে পিতৃ আজ্ঞা অলঙ্ঘনীয় জেনেও রাজত্ব পাওয়ার পর স্ত্রী পুত্রাদির মোহে আচ্ছন্ন হয়ে স্বরূপ থেকে চ্যুত হওয়ার আশঙ্কা করে তিনি রাজ্যের শাসনভার গ্রহণ করতে অস্বীকার করলেন। আদিদেব স্বয়ম্ভু ভগবান ব্রহ্মা সবসময়ই এই গুণময় মায়া প্রপঞ্চের বিস্তারের চিন্তাতেই রত থাকেন। তিনি বিশ্ব সংসারের সকল প্রাণীর মনের কথা জানতে পারেন। প্রিয়ব্রতের এরূপ মনোভাব বুঝতে পেরে তিনি 4 বেদ, মরীচি ও অন্যান্য সভাসদদের নিয়ে স্বলোক থেকে অবতীর্ণ হলেন। আকাশপথে বিভিন্ন স্থানে বিমানারূঢ় ইন্দ্রাদি শ্রেষ্ঠ দেবগণ তাকে বন্দনা করলেন এবং সিদ্ধ গন্ধর্ব, সাধ্য চারণ ও মুনিগণ সকলে উপস্থিত হয়ে তার স্তুতি করলেন। এই রকম স্থানে স্থানে আদর আপ্যায়ন পেয়ে নক্ষত্রপতি চন্দ্রের মতো গন্ধমাদন পর্বতের গুহাকে আলোকিত করে ভগবান ব্রহ্মা প্রিয়ব্রতের কাছে উপস্থিত হলেন। প্রিয়ব্রতকে আত্মজ্ঞান বিষয়ে উপদেশ দেওয়ার জন্যে নারদমুনি এবং প্রিয়ব্রতের পিতা মনু সেখানে উপস্থিত ছিলেন। ব্রহ্মা সেখানে উপস্থিত হলে তার বাহন হংসকে দেখে দেবর্ষী নারদ বুঝতে পারলেন যে তার পিতা ব্রহ্মা এসেছেন। তিনি সত্বর স্বয়ম্ভুব মনু ও প্রিয়ব্রতের সঙ্গে উঠে দাঁড়ালেন এবং সবাই তাকে করজোড়ে প্রণাম করলেন। হে পরীক্ষিত, নারদমুনি অনেক প্রকারে তার পূজা করলেন আর সুমধুর কণ্ঠে তার গুণ এবং অবতারসমূহের মহত্ব বর্ণনা করলেন। তখন আদিপুরুষ ভগবান ব্রহ্মা করুণাময় দৃষ্টিতে প্রিয়ব্রতের প্রতি অবলোকন করে মধুর হেসে বললেন। ব্রহ্মা বললেন, পুত্র, আমি তোমাকে চিরাচরিত সত্য সম্বন্ধে বলছি, মন দিয়ে শোনো। অপ্রমেয় শ্রীহরির প্রতি তোমার কোনো রকম দোষ দৃষ্টি রাখা উচিত নয়। শুধু তুমি কেন, আমি মহাদেব, তোমার পিতা মনু আর তোমার গুরু দেবর্ষী নারদও বাধ্যভাবে তার আজ্ঞা পালন করে থাকি। কোনো দেহদারী তপস্যা, বিদ্যা, যোগবল কিংবা বুদ্ধিবল দ্বারা অথবা ধর্ম বা অর্থের জোরে একাকী কিংবা অপরের সাহায্যে তার বিধানকে অন্যথা করতে পারে না। প্রিয়বর, জন্ম, মৃত্যু, শোক, মোহ, ভয়, সুখ, দুঃখ প্রবৃত্তি ভোগের জন্য এবং কর্ম করার জন্য জীবকে সেই অব্যক্ত ঈশ্বর প্রদত্ত শরীর ধারণ করতে হয়। হে বৎস, রজ্জু দ্বারা নাসিকার বদ্ধ পশু যেমন মানুষের ভার বহন করে, সেই রকমই ভগবানের বেদ বাক্যরূপ দীর্ঘ রজ্জুতে সত্যাদি গুণ, সাত্ত্বিক আদি কর্ম এবং ব্রাহ্মণ বাক্য প্রবৃত্তি দ্বারা দৃঢ়রূপে বদ্ধ হয়ে সবাই তার ইচ্ছা অনুযায়ী কর্মে রত থাকে এবং তার দ্বারাই তার পূজা করে। আমাদের গুণ এবং কর্ম অনুসারে তিনি আমাদের যে যোনিতে জন্ম প্রদান করেন, আমরা তাকেই অঙ্গীকার করি এবং তিনি যে ব্যবস্থা করেন সেই অনুযায়ী আমরা সুখ বা দুঃখ ভোগ করি। তিনি যেভাবে চালিত করেন আমরা ঠিক সেইভাবেই চলি, যেমন অন্ধ মানুষ চক্ষুষ্মানের উপর নির্ভর করে। মুক্ত পুরুষও কেবলমাত্র প্রারব্ধ ভোগের জন্য ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করেন। ঠিক যেমন নিদ্রাভঙ্গের পরেও মানুষ স্বপ্নে যা দেখে তাকে স্মরণ করে, সেই অবস্থাতেও তার কিন্তু অহংকার হয় না এবং বিষয় বাসনার সংস্কার হেতু পরবর্তী জন্মগ্রহণ করতে হয়, তিনি তা স্বীকার করেন না। যে পুরুষ ইন্দ্রিয়ের বশবর্তী, সে বনে বনে বিচরণ করলেও তার জন্ম মৃত্যু ভয় থেকেই যায়, কারণ মন আর পঞ্চ ইন্দ্রিয় এই 6 শত্রুকে পরাজিত করতে না পারার জন্য তারা তাকে অনুসরণ করে। আর যে বুদ্ধিমান পুরুষ ইন্দ্রিয়কে দমন করে আত্মাতেই রমণ করেন, সংসার জীবনও তার কোনো অনিষ্ট করতে পারে না। যিনি এই 6 শত্রুকে দমন করতে ইচ্ছুক, তিনি যেন গৃহে থেকেই এই সকল ইন্দ্রিয়কে দমন করতে সচেষ্ট হন। দুর্গের মধ্যে সুরক্ষিত অবস্থায় থেকে রাজা প্রবল পরাক্রম শত্রুকেও পরাজিত করতে পারেন। এই সব শত্রু যখন হীনবল বা ক্ষীণবল হয়ে যায়, তখন বিদ্বান ব্যক্তি নিজের ইচ্ছা অনুসারে বিচরণ করতে পারেন
যেহেতু তুমি পদ্মনাভ ভগবানের চরণকমলের কোষরূপ দুর্গের আশ্রয় করে এই 6 শত্রুকে জয় করেছ, অতএব ভগবানের দেওয়া ভোগ্য বিষয় ভোগ করো, তারপর তুমি নির্জনে একাকী আত্মদর্শনে সমাধিস্থ হয়ে থেকো। শ্রী সুখদেব বললেন, যখন ত্রিলোকের গুরু ভগবান ব্রহ্মা এই কথা বললেন, তখন পরম ভক্ত প্রিয়ব্রত নিজে ছোট হওয়ায় গুরুজনের কথা মাথা পেতে নিলেন এবং সসম্মানে তার কথা মতো কাজ করবেন বলে জানালেন। তখন স্বয়ম্ভুব মনু প্রসন্ন হয়ে বিধিমত ভগবান ব্রহ্মার পূজা করলেন। এরপর ব্রহ্মাও সেই পূজা গ্রহণ করে সর্বব্যবহারাতীত বাক্য মনের অগোচর নিজের আশ্রয়স্বরূপ পরব্রহ্মের চিন্তা করতে করতে স্বধামে গমন করলেন। সেই সময় প্রিয়ব্রত নারদ এক দৃষ্টিতে তার গমন পথের দিকে তাকিয়ে থাকলেন। মনু মহারাজের মনোরথ যখন ভগবান ব্রহ্মার কৃপায় এইভাবে পূর্ণ হল, তখন দেবর্ষি নারদের আদেশ অনুসারে তিনি প্রিয়ব্রতের হাতে সমগ্র ভূমণ্ডলের ভার অর্পণ করে নিজে বিষম বিষয় বিষপূর্ণ জলাশয় স্বরূপ সংসারের বগিচ্ছা থেকে নিজেকে মুক্ত করলেন। পৃথিবীর অধিপতি প্রিয়ব্রত ভগবানের নির্দেশ অনুযায়ী রাজ্য শাসনের কাজে মনোনিবেশ করলেন। যিনি সমগ্র জগৎকে মুক্ত করতে সমর্থ, সেই আদিপুরুষ ভগবানের চরণদ্বয়ের ধ্যানে যদিও তার সব রাগাদিমল দূর হয়ে গিয়েছিল এবং মনও ছিল অত্যন্ত শুদ্ধ, তথাপি গুরুজনদের মান রক্ষার জন্যে প্রিয়ব্রত রাজ্য শাসন করতে লাগলেন। তদন্তর তিনি প্রজাপতি বিশ্বকর্মার কন্যা বর্হিষ্মতিকে বিবাহ করলেন। তাদের 10টি পুত্র জন্মগ্রহণ করে। তারা সবাই তার মতো গুণশীলবান, বীর্যবান, কর্মনিষ্ঠ ও রূপবান ছিল। তার ঊর্জস্বতী নামে একটি কন্যা ছিল, সে ছিল সকলের ছোট। পুত্রদের নাম আগ্নিদ্র, ইদ্মজিহব, যজ্ঞবাহু, মহাবীর, হিরণ্যরেতা, ঘৃতপৃষ্ঠ, শবন, মেধাতিথি, বিতিহোত্র এবং কবি। এই সব নাম অগ্নিরও নাম। এদের মধ্যে কবি, মহাবীর এবং শবন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। তারা বাল্যকাল থেকেই আত্মবিদ্যা অধ্যয়ন করে সন্ন্যাস গ্রহণ করেন। এই 3 জন নিবৃত্তিপরায়ণ মহর্ষি সন্ন্যাসাশ্রমে থেকেও ভববন্ধনের ভয়ে ভীত সমস্ত জীবের যিনি রক্ষাকর্তা, সেই ভগবান বাসুদেবের চরণযুগলের নিরবধি ধ্যান করতেন। এর ফলে প্রাপ্ত অখণ্ড ও শ্রেষ্ঠ ভক্তিযোগ দ্বারা তাদের অন্তঃকরণ শুদ্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে ভগবান অধিষ্ঠিত হয়েছিলেন। তখন দেহাদি উপাধি নিবৃত্ত হওয়ায় তাদের আত্মা সকল জীবের আত্মবোধ প্রত্যজ্ঞাত্মায় অর্থাৎ স্বস্বরূপে একীভূতভাবে স্থিতিলাভ করে। মহারাজ প্রিয়ব্রতের দ্বিতীয় স্ত্রীর গর্ভে উত্তম, তামস ও রৈবত নামে 3 পুত্র জন্মগ্রহণ করেন। এই 3 জনেই মনন্তর আধিপতি হয়েছিলেন। এইভাবে 3 পুত্র সন্ন্যাসাশ্রয় করলে প্রিয়ব্রত 11 অর্বুদ বৎসর পৃথিবীকে শাসন করলেন। নিজের অখণ্ড বলশালী হাত দিয়ে তিনি ধনুকের গুণ আকর্ষণ করলে যে টঙ্কারধ্বনি হতো, তা শুনেই ধর্মবিরোধী লোকেরা ভয়ে যে কোথায় লুকাবে তার ঠিক থাকত না। পরম প্রিয়া বর্হিষ্মতির সঙ্গে আমোদ প্রমোদ তার প্রতিদিন বাড়তেই থাকে। সেই হাস্যলাস্যময়ীর স্ত্রীজনিত হাবভাব, সলজ্জ মন্দ হাস্যযুক্ত কটাক্ষপাত, মনমোহন লীলাবিলাসের কাছে তার বিচার বিবেক যেন পরাজিত হতে থাকে। তিনি যেন নিজেকেই ভুলে গিয়ে সব রকম ভোগ লিপ্সায় নিজেকে লিপ্ত করেছিলেন। কিন্তু বাস্তবিক তিনি সব কিছু থেকে ঊর্ধ্বে, কিছুতেই তার মন আসক্ত ছিল না। একবার তিনি দেখলেন সূর্য সুমেরুকে পরিক্রমণ করবার সময় পৃথিবীর অর্ধেক অংশ আলোকিত হয় আর অর্ধেক ছায়াতেই ঢাকা থাকে। তার এ ব্যাপার ভালো লাগেনি। তখন তিনি এই সংকল্প করলেন যে আমিও রাতকে দিন করে দেব। সূর্যের সমান বেগবান এক জ্যোতির্ময় রথে চড়ে তিনি সূর্যের পিছন পিছন পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করলেন। ঈশ্বরের সাধনা করতে করতে তার অলৌকিক প্রভাব ও ক্ষমতা লাভ হয়েছিল। এই রথচক্রের আঘাতে যে সকল গর্ত উৎপন্ন হয় তা 7 সমুদ্রে পরিণত হয়, আর এর থেকে পৃথিবীতে 7টি দ্বীপ সৃষ্টি হয়। তাদের নাম যথাক্রমে জম্বু, প্লক্ষ, শালমলি, কুশ, ক্রুঞ্চ, শাক এবং পুষ্কর দ্বীপ। এদের মধ্যে প্রথম দ্বীপ থেকে দ্বিতীয় দ্বীপের আয়তন ক্রমানুসারে দ্বিগুণ।
আর এই দ্বীপগুলি সমুদ্রের বহির্ভাগে চতুর্দিকে বিস্তৃত। এই 7 সমুদ্র লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দুগ্ধ, দধি এবং মিষ্ট শুদ্ধ জলে পূর্ণ ছিল। এই 7 সমুদ্র ওই 7 দ্বীপের গভীরতা ও আয়তনের সমান, আর বিস্তারেও তাদেরই মতো। এরা এক এক দ্বীপকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। বর্হিষ্মতির স্বামী মহারাজ প্রিয়ব্রত, তার অনুগত পুত্র আগ্নিদ্র, ইদ্মজিহব, যজ্ঞবাহু, হিরণ্যরেতা, ঘৃতপৃষ্ঠ, মেধাতিথি আর বিতিহুত্রকে এক একটি দ্বীপের শাসনভার প্রদান করে রাজা করলেন। তিনি নিজ কন্যা ঊর্জসতীর বিবাহ শুক্রাচার্যের সঙ্গে দিলেন। ঊর্জসতীর গর্ভে শুক্রাচার্যের কন্যা দেবযানীর জন্ম হল। হে রাজন, যিনি ভগবানের পদরেণুর প্রভাবে ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা ও মৃত্যু এই 6টিকে অথবা মনসহ 6 ইন্দ্রিয়কে জয় করেছেন, সেইরূপ পুরুষাকারযুক্ত ভগবত ভক্তের এই রকম আচরণ আশ্চর্যজনক হওয়ার মতো নয়। কারণ নিজ জনিতে জাত অতিশয় নিজ ব্যক্তিও একবার ভগবানের নাম নিলেই তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এইভাবে অতুলনীয় বল পরাক্রমশালী মহারাজ প্রিয়ব্রত একবার দেবর্ষী নারদের শরণাগত হয়েও পুনরায় দৈববশে সাংসারিক মায়ায় নিজেকে আবদ্ধ করেন এবং তার ফলে শান্তি লাভে বঞ্চিত হওয়ায় মনে মনে বিরক্ত হয়ে তিনি বলেছিলেন, হায়, আমার ইন্দ্রিয় সকল অবিদ্যাজনিত বিষয়রূপ অন্ধকূপে আমাকে নিক্ষেপ করেছে। অনেক হয়েছে, হে ভগবান, আমি এই স্ত্রীর খেলার পুতুল হয়ে গিয়েছি, আমাকে ধিক। এইভাবে তিনি বিলাপ করতে লাগলেন। পরমারাধ্য শ্রীহরির কৃপায় তার মধ্যে বিবেক জেগে উঠল। তিনি সমস্ত পৃথিবীকে নিজের যোগ্য পুত্রদের হাতে ভাগ করে দিলেন, আর যে রানীদের সঙ্গে নানান ভোগবিলাস করেছিলেন তাদের রাজ্যলক্ষ্মীর সঙ্গে মৃতদেহের মতো ত্যাগ করলেন। হৃদয়ে ভগবানের লীলার কথা চিন্তা করতে করতে বৈরাগ্য উৎপন্ন হল এবং পুনরায় নারদের প্রদর্শিত পথের অনুসরণ করলেন। মহারাজ প্রিয়ব্রতের মহিমা বর্ণনা করে এইরূপ কয়েকটি প্রসিদ্ধ শ্লোক আছে। রাজা প্রিয়ব্রত যেসব কাজ করেছেন তা ঈশ্বর ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না। তিনি রাত্রির অন্ধকারকে দূর করবার সময় রথের চাকার দ্বারা 7 সমুদ্রের সৃষ্টি করেছিলেন। তিনি জীবসমূহের সুখবিধানের জন্য, যাতে পরস্পরের মধ্যে বিবাদ না হয় তার জন্য, দ্বীপ বিভাগের দ্বারা পৃথিবীর অঞ্চলসমূহের এবং পুনরায় পৃথক পৃথক নদী, পর্বত এবং বনাদির সাহায্যে সেই দ্বীপগুলির সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি নারদাদি ভগবত ভক্তগণের পরমপ্রিয় ছিলেন। পাতাল, স্বর্গ ও মর্তলোকের যাবতীয় ঐশ্বর্য এবং পুণ্যকর্ম ও যোগ সাধনার ফলে লব্ধ বিভূতিসমূহকেও তিনি নরকতুল্য হেয়জ্ঞান করেছিলেন। শ্রী সুখদেব বললেন, আগ্নিদ্র যখন দেখলেন পিতা প্রিয়ব্রত পরমার্থ সাধনে প্রবৃত্ত, তখন তিনি পিতার আদেশ অনুসারে জম্বুদ্বীপের প্রজাদের ধর্মানুসারে পুত্রদের মতো পালন করতে লাগলেন। একবার পিতৃলোকের কামনায় তিনি সমস্ত সামগ্রী নিয়ে সুর সুন্দরীদের ক্রীড়াস্থল মন্দরাচলের এক গহ্বরে গমন করলেন এবং একাগ্র চিত্তে বিশ্বস্রষ্টা প্রজাপতি ব্রহ্মার আরাধনা করতে লাগলেন। ভগবান ব্রহ্মা তার মনের ইচ্ছা জানতে পারলেন এবং নিজের সভার গায়িকা পূর্বচিত্তি নামক এক অপ্সরাকে তার কাছে পাঠালেন। আগ্নিদ্রের আশ্রমের কাছেই এক অতি রমণীয় উপবন ছিল। অপ্সরা পূর্বচিত্তি সেই উপবনে উপস্থিত হয়ে ইতস্তত ভ্রমণ করতে লাগলেন। সেই উপবনে নানারূপ বৃক্ষের উপর স্বর্ণলতা জড়িয়েছিল। বৃক্ষের উপর ময়ূর ও স্থলচারী পক্ষী মিথুনেরা সুমধুর সুরে গান করছিল। তাদের সরজাদিযুক্ত স্বর শুনে জলকুক্কুট, হংস, কারণ্ডবাদী জলচর পক্ষীরা নানারূপ শব্দ করছিল। মনে হচ্ছিল কমল সরোবর যেন কোলাহল করছে। পূর্বচিত্তির বিলাসপূর্ণ গতি ও পদচারণায় তার নূপুর মধুর ধ্বনি করতে লাগল। সেই মনোহর ধ্বনি শুনে রাজকুমার আগ্নিদ্র সমাধিযোগে নিমিলিত পদ্মপত্রতুল্য চক্ষু ঈষৎ উন্মিলিত করে সেই অপ্সরাকে নিকটেই দেখলেন। সে মধুকরীর মতো এক একটি ফুলের
সুগন্ধ আঘ্রাণ করছিল। দেবতা ও মানুষদের নয়ন ও মনের আহ্লাদজনক রূপ লাবণ্য, চপলতা, সলজ্জ নম্র দৃষ্টিপাত, সুমধুর বাক্য ও মনোহর অঙ্গভঙ্গিতে সে যেন পুরুষদের হৃদয়ে কামদেবের প্রবেশ উপযোগী দ্বার উন্মুক্ত করে দিচ্ছিল। যখন সে হেসে হেসে কথা বলছিল তখন মনে হচ্ছিল তার মুখ থেকে যেন অমৃতময় মধু ঝরে পড়ছে। তার নিঃশ্বাসের গন্ধে আকৃষ্ট হয়ে মধুকরেরা তার পদ্মের মতো মুখকে ঘিরে ধরেছিল। তখন ভয় পেয়ে যুবতী পালাবার জন্য তাড়াতাড়ি পা ফেলে চলতে লাগলে তার স্তনদয়, কবরি এবং কুমোরের চন্দ্রহার দুলতে থাকলে তাকে আরও সুন্দর দেখাচ্ছিল। ফলে কামদেব আগ্নিদ্রর মনের মধ্যেও প্রবেশের সুযোগ পেয়ে গেলেন। অপ্সরা পূর্বচিত্তির বশীভূত হয়ে তাকে খুশি করবার জন্য আগ্নিদ্র পাগলের মতো বলতে লাগলেন। রাজকুমার ভ্রান্তিবশত অপ্সরাকে সম্বোধন করে বললেন, হে মুনিবর, তুমি কে? এই পর্বতে তুমি কি উদ্দেশ্যে এসেছ? তুমি পরমপুরুষ নারায়ণের কোনো মায়া নও তো? তুমি এই গুণরহিত ধনু দুটি কেন ধারণ করেছ? তোমার কি কোনো নিজস্ব প্রয়োজন আছে, অথবা এই সংসার আরণ্যে আমাদের মতো অজিতেন্দ্রীয় মৃগদের শিকার করার জন্য এ দুটি কি ধারণ করেছ? তোমার এই বাণ দুটি খুব সুন্দর, বস্তুত পুঙ্কহীন হয়েও এদের পশ্চাৎভাগে যেন দুটি পদ্মদল বিরাজমান। এমনিতে শান্ত হয়েও এদের অগ্রভাগ বক্র ও তীক্ষ্ণ। এই বনে বিচরণ করতে করতে এই বাণ কার প্রতি নিক্ষেপ করবে তা বোধগম্য হচ্ছে না। প্রার্থনা করি তোমার এই পরাক্রম যেন আমাদের মতো জড়বুদ্ধি লোকদের মঙ্গল করে। ভ্রমরদের দিকে তাকিয়ে বললেন, তোমার এই শিষ্যগণ তোমার চতুর্দিকে ঘিরে অধ্যয়ন করছে। তারা তো নিরন্তর উপনিষদ পাঠ, সামগান করে ভগবানের স্তুতি করছে। ঋষিগণ যেমন বেদ শাখার ভজনা করেন, সেই রকমই এরা তোমার কুন্তল থেকে যেসব ফুল ঝরে পড়ছে তাই সেবা করছে। নূপুরের শব্দের দিকে সংকেত করে বললেন, হে ব্রাহ্মণ, তোমার চরণরূপ পিঞ্জরে যে তিতির পাখি বাঁধা আছে তার ডাক তো শোনা যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। চন্দ্রহার্ষ পীতবসনের দীপ্তিতে উজ্জ্বল অঙ্গকান্তি লক্ষ্য করে বললেন, তোমার নিতম্বে কদম্ব ফুলের মতো আভা কোথা থেকে এলো? তার উপর তো অঙ্গারমণ্ডলও দেখা যাচ্ছে, কিন্তু তোমার বলকল বস্ত্র কোথায়? কুমকুম মণ্ডিত স্তনযুগলকে লক্ষ্য করে বললেন, হে দ্বিজবর, তোমার এই সুন্দর শৃঙ্গদয় কি দিয়ে পূর্ণ আছে? নিশ্চয় এর মধ্যে অমূল্য রত্ন ভরা আছে, যে জন্য তোমার শরীর কৃশ বা ক্ষীণ হলেও তুমি একে বহন করছো। এখানেই তো আমার দৃষ্টি আবদ্ধ হয়ে আছে। হে শুভক, এই শৃঙ্গদয়ে অরুণাভ কি লেপন লাগিয়েছ? এর গন্ধ তো আমার আশ্রমকে আমোদিত করছে। হে সুরিত, আমায় তুমি তোমার বাসস্থান দেখাও, যেখানকার লোকেরা নিজেদের বক্ষস্থলে এইরকম অদ্ভুত অবয়ব ধারণ করে, যা কিনা আমাদের মতো লোকদের মন প্রাণ ক্ষুব্ধ করে, এবং যার মুখে মধুর আলাপ, বিচিত্র হাবভাব এবং অধরামৃতের মতো অদ্ভুত বস্তুও ধারণ করে। হে সখে, তুমি কি খাও, যা খেয়ে তোমার মুখ থেকে যজ্ঞের হবির মতো সুগন্ধ বেরোচ্ছে? মনে হচ্ছে তুমি ভগবান বিষ্ণুর অংশ। এই জন্যে তোমার কানে বিষ্ণুর মতো নির্নিমেষ মকরাকৃতি কুণ্ডল আছে। তোমার মুখমণ্ডল সরোবরের সমান, তার মধ্যে ভীত মাছের মতো চঞ্চল তোমার দুটি চক্ষু। দন্তপংক্তি যেন হংস, আর কেশরাশি যেন ভ্রমরের মতো শোভা পাচ্ছে। তুমি যখন তোমার করকমলের আঘাত দ্বারা এই কন্দুককে চঞ্চল করছো, তখন সেটি বিভিন্ন দিকে চালিত হয়ে আমার দৃষ্টিকেও অস্থির এবং মনের মধ্যে চঞ্চলতার সৃষ্টি করছে। তোমার বক্র জটাকলাপ শিথিল হয়ে যাচ্ছে, তুমি তাকে সামলাচ্ছ না। এই ধূর্ত হাওয়া দুষ্টুমি করে বারবার তোমার কোটিদেশের বস্ত্র উড়িয়ে নিয়ে যাচ্ছে। হে তপোদন, তপস্বীদের তপস্যা ভঙ্গ করার মতো এই রূপ তুমি কোন তপস্যার দ্বারা লাভ করেছ? হে বন্ধু, তুমি আমার সঙ্গে থেকে কিছুদিন তপস্যা করো, অথবা মনে হয় বিশ্ব বিস্তারকারী ব্রহ্মা আমার উপর প্রসন্ন হয়ে তোমাকে আমার কাছে প্রেরণ করে আমাকে কৃপা করলেন। সত্য সত্যই তুমি ব্রহ্মার প্রদত্ত প্রিয়তমা। এখন আর আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমার উপর আমার মন আর দৃষ্টি এমনভাবে নিবদ্ধ হয়েছে যে
তোমায় ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছেই করছে না। হে সুবন শৃঙ্গযুক্তা, তুমি যেখানে যেতে চাও সেখানে আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে। আমি তোমার অনুচর এবং তোমার মঙ্গলময়ী সখীরাও তোমার সঙ্গে থাকবে। শ্রী সুখদেব বললেন, হে রাজন, আগ্নিদ্র দেবতাদের মতো বুদ্ধিমান এবং নারীদের খুশি করতে খুব পারদর্শী ছিলেন। তিনি এইরকমভাবে আদিরসের ইঙ্গিতপূর্বক চাটুবচনে অপ্সরার মন জয় করলেন। বীর সমাজের অগ্রগণ্য আগ্নিদ্রির বুদ্ধি, শীল, রূপ, বয়স, সম্পদ এবং উদারতায় আকৃষ্ট হয়ে সে জম্বু দ্বীপাধিপতির সঙ্গে কয়েক হাজার বছর পৃথিবী এবং স্বর্গের সুখ ভোগ করেছিলেন। নরেন্দ্র আগ্নিদ্রের দ্বারা তার গর্ভে নাভি, কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্মক, হিরণ্যময়, কুরু, ভদ্রাস্য ও কেতুমাল নামে 9টি পুত্রের জন্ম হয়। এইভাবে 9 বছরে 9টি সন্তানের জন্ম দেবার পর পূর্বচিত্তি পুত্রদের রাজভবনে রেখে আবার ব্রহ্মার সেবা করবার জন্য ব্রহ্মলোকে চলে যায়। আগ্নিদ্রের পুত্ররা মাতার অনুগ্রহে স্বভাবতই সুস্থ ও বলশালী হয়েছিলেন। আগ্নিদ্র জম্বুদ্বীপকে সমান ভাগে ভাগ করে 9 পুত্রের নামে 9টি ভূখণ্ড করে দিলেন এবং প্রত্যেককে নিজ নামাঙ্কিত ভূখণ্ড পালন করবার দায়িত্ব দিলেন। তখন তারা নিজ নিজ অংশ ভোগ করতে লাগলেন। মহারাজ আগ্নিদ্র বিষয়ভোগ করে অতৃপ্ত ছিলেন। তিনি ওই অপ্সরাকেই জীবনের সবকিছু মনে করতেন। এই জন্যে তিনি বেদুক্ত কর্মানুষ্ঠান করে সেই লোক প্রাপ্ত হলেন যে লোকে পিতৃপুরুষগণ নিজ সুকৃতির ফলে আনন্দের সঙ্গে বাস করেন। পিতা পরলোকে গমন করলে নাভি প্রমুখ 9 ভাই যথাক্রমে মেরুদেবী, প্রতিরূপা, উগ্রদংষ্টি, লতা, রম্মা, শ্যামা, নারী, ভদ্রা ও দেববীতি নামে মেরুর 9 কন্যাকে বিবাহ করলেন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, আগ্নিদ্রের পুত্র নাভির কোনো সন্তান ছিল না, তাই তিনি পুত্র কামনায় তার স্ত্রী মেরুদেবীর সঙ্গে একাগ্রচিত্তে ভগবান যজ্ঞপুরুষের পূজা করলেন। যদিও শুভনাঙ্গ ভগবানকে দ্রব্য, দেশ, কাল, মন্ত্র, ঋত্বিক, দক্ষিণা এবং বিধিনিয়ম দ্বারা যজ্ঞ করে পাওয়া যায় না, তথাপি তিনি তো ভক্তদের কৃপা করেন। এই জন্য যখন রাজা নাভি শ্রদ্ধার সঙ্গে বিশুদ্ধভাবে ভগবানের আরাধনা করলেন, তখন ভগবানের হৃদয় ভক্তবাঞ্ছা পূর্ণ করার জন্য উৎসুক হল। যদিও তার স্বরূপ সর্বথা স্বতন্ত্র, তথাপি প্রবর্গ নামক যজ্ঞানুষ্ঠান চলাকালীন মনোমুগ্ধকর ও নয়নাভিরাম সুন্দর রূপেই ভগবান তাদের সামনে আবির্ভূত হলেন। তার শ্রীঅঙ্গে কৌশেয় পীতবসন, বক্ষে শ্রীবৎস চিহ্ন, হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম এবং কণ্ঠদেশে বনমালা ও কৌস্তুভমণি শোভা পাচ্ছিল। অঙ্গসমূহে উজ্জ্বল দীপ্তি বিচ্ছুরণকারী মুকুট, কুণ্ডল, কঙ্কণ, হার, কেউর, চন্দ্রহার এবং নূপুর ইত্যাদি নানা অলঙ্কারে তিনি ভূষিত ছিলেন। এইরূপ তেজস্বী চতুর্ভুজ মূর্তি দেখে ঋত্বিক, সদস্য এবং গৃহপতি প্রভৃতি সকলেই এত আনন্দিত হলেন যে মনে হচ্ছিল দরিদ্র ব্যক্তি প্রচুর ধন লাভ করে আনন্দিত হয়েছে। সবাই নতমস্তকে সসম্মানে অর্ঘ্যদ্বারা ভগবানের পূজা করলেন ও ঋত্বিক ব্রাহ্মণগণ তার বন্দনা করলেন। ঋত্বিকগণ বললেন, হে পূজ্যতম, আমরা আপনার অনুগত ভক্ত, আপনি আমাদের পরম পূজনীয়, কিন্তু আপনাকে কিরূপে পূজা করতে হয় তার কিছুই জানি না। আমরা আপনাকে বারবার প্রণাম করি। মহাপুরুষরা আমাদের এই শিক্ষা দিয়েছেন, আপনি পুরুষ ও প্রকৃতির ঊর্ধ্বে, কিন্তু মানুষের মন প্রকৃতির গুণ প্রপঞ্চে নিমজ্জিত, অতএব আপনার গুণগান করতে অসমর্থ। এমন কোনো পুরুষ কি আছে যে প্রাকৃত রূপ, নাম এবং আকৃতির দ্বারা আপনার স্বরূপ নির্ণয় করতে পারে? আপনি সাক্ষাৎ পরম পুরুষ, আপনার মঙ্গলময় গুণ সমস্ত জগতের দুঃখ নিবারক। যদি কেউ তা বর্ণনা করার ক্ষমতা বা সাহস দেখায়, তাহলে সে শুধু এক অংশের বর্ণনাই করতে পারে। কিন্তু হে প্রভু, যদি আপনার কোনো ভক্ত প্রেম গদগদ চিত্তে আপনার স্তুতিগান করে সামান্য বিশুদ্ধ জল, পুষ্পপল্লব, দূর্ভা আর তুলসী দিয়ে আপনার পূজা করে,
তাহলেও তো আপনি তার প্রতি সর্বত্রভাবে প্রসন্ন হন। অনুরাগ ব্যতীত এই সকল বহু অঙ্গযুক্ত যজ্ঞে আপনার কোনো প্রয়োজন আমরা দেখছি না। আপনার মধ্যে প্রভূতরূপে যে অশেষ পুরুষার্থ ফল সম্ভূত পরমানন্দ প্রতিক্ষণে নবনবরূপে আবির্ভূত হয়ে চলে, তাই আপনার স্বরূপ। সুতরাং যদিও এই সকল যজ্ঞে আপনার কোনো প্রয়োজন নেই, তথাপি আমরা কামনা বাসনা যুক্ত হয়ে এই যে যজ্ঞাদি করি, আমাদের মনোরথ সিদ্ধির সাধন তো এইগুলিই হতে পারে। আপনি ব্রহ্মাদি পরম পুরুষ অপেক্ষাও পরম শ্রেষ্ঠ। আমরা তো জানি না আমাদের পরম কল্যাণ কিসে হবে, আর আমরা যথাবিধি আপনার পূজাও করিনি। কিন্তু যেমন তক্তজ্ঞ পুরুষরা আহ্বান বিনা কেবল করুণা করে অজ্ঞান লোকদের কাছে আবির্ভূত হন, ঠিক তেমনি আপনি আমাদের মুখ দান ও মনোরথ পূরণ করার জন্য সাধারণ ব্যক্তির মতো সামনে উপস্থিত হয়েছেন। হে পূজ্যতম, আপনি তো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বর প্রদান করেছেন, কারণ বরদাতা ব্রহ্মাদি অপেক্ষা শ্রেষ্ঠ হয়েও আপনি নাভিরাজার এই যজ্ঞশালায় আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন। এখন আমরা আর কি বর প্রার্থনা করব? হে প্রভু, আপনার গুণগানই পরম মঙ্গলপ্রদ। যারা বৈরাগ্য দ্বারা প্রজ্বলিত জ্ঞানরূপ অনলে নিজেদের অন্তঃকরণের রাগ দেশ আদি অশেষ মনোমলকে দগ্ধ করে শান্ত স্বভাব হয়েছেন, সেই সকল আত্মারাম মুনিরা নিরন্তর আপনার গুণগান করে থাকেন। আপনার দর্শনে কৃতার্থ হলেও আমরা আপনার কাছে এই বর প্রার্থনা করছি, স্থলন, ক্ষুধা, পতন, জিম্ভন বা দুরবস্থাদির সময় এবং জ্বর ও মরণকালে আপনাকে স্মরণ না করতে পারলেও আপনার পাপহারি ভক্তবৎসল দীনবন্ধু ইত্যাদি নাম যেন উচ্চারণ করতে পারি। এতদ্ব্যতীত প্রার্থনার অযোগ্য হলেও আরেকটি প্রার্থনা আছে। আপনি সাক্ষাৎ পরমেশ্বর, স্বর্গ অপবর্গ ইত্যাদি এমন কোনো কিছুই নেই যা আপনি দিতে পারেন না। তথাপি কোনো দরিদ্র যেমন ধনীর কাছে তুষ ভিক্ষা করে, সেই রকমই আমাদের যজমান এই রাজা নাভি সন্তানকেই পরম পুরুষার্থ মনে করে আপনার মতো পুত্র কামনায় আপনার আরাধনা করছেন। এটা কোনো আশ্চর্যের কথাও নয়। আপনার মায়া অপরিসীম এবং অলক্ষ্য, কেউ একে বশ করতে পারে না। যারা মহাপুরুষের চরণাশ্রিত নয়, তাদের মধ্যে কে এর হাত থেকে রক্ষা পেয়েছে? এই রূপ কোন ব্যক্তির বুদ্ধির উপর এই মায়ার আচ্ছাদন পড়ে না, আর বিষয়রূপ বিষ তার স্বভাবকে দূষিত করে না? হে দেবাদিদেব, আপনি ভক্তদের কঠিন কাজও সমাধা করেন। আমরা মন্দবুদ্ধি সম্পন্ন, এই সামান্য কাজের জন্য আপনাকে আহ্বান করে আপনাকে অনাদর করেছি, কিন্তু আপনি তো সমদর্শী, অতএব আমাদের মতো মূঢ়দের এই দৃষ্টতাকে ক্ষমা করুন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, ভারতবর্ষাধিপতি নাভি যাদের চরণ বন্দনা করে ঋত্বিক পদে বরণ করেছিলেন, তারা এইভাবে দেবশ্রেষ্ঠ শ্রীহরির বন্দনা করলে শ্রীহরি দয়াপরবশ হয়ে বললেন। শ্রী ভগবান বললেন, হে ঋষিগণ, আপনাদের বাক্য অমোঘ, আপনারা সত্যধর্ম পালন করেন। আপনারা আমার কাছে দুর্লভ বর প্রার্থনা করেছেন। মহারাজ নাভির আমার মতো পুত্র হোক। হে মুনিগণ, আমার মতো তো একমাত্র আমি হতে পারি, কারণ আমি তো অদ্বিতীয়। তবু ব্রাহ্মণদের কথা মিথ্যা হওয়া উচিত নয়। ব্রাহ্মণরাই তো আমার মুখ স্বরূপ। সুতরাং আমি আমার অংশে আগ্নিদ্রের পুত্র নাভির পুত্ররূপে আবির্ভূত হব, কারণ আমার মতো তো আর কাউকেই দেখতে পাচ্ছি না। শ্রী সুখদেব বললেন, মহারানী মেরুদেবীর শ্রুতিগোচর হয়। এরূপভাবে তার স্বামী নাভিকে এই কথা বলে শ্রী ভগবান অন্তর্হিত হলেন। হে বিষ্ণুদত্ত পরীক্ষিত, সেই যজ্ঞে মহর্ষিগণের স্তুতিতে প্রসন্ন হয়ে শ্রী ভগবান মহারাজ নাভিকে আনন্দ দেবার জন্য এবং দিগম্বর সন্ন্যাসী আর শুদ্ধচিত্ত ব্রহ্মচারীদের ধর্ম প্রদর্শন মানসে অন্তপুরে মেরুদেবীর গর্ভে শুদ্ধ সত্যময় বিগ্রহ ধারণ করে অবতীর্ণ হলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, নাভির পুত্ররূপে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন তার পদতলে ধ্বজ, বজ্র ইত্যাদি ভগবানের চিহ্নসমূহ প্রকাশিত হয়েছিল। তিনি ছিলেন সর্বভূতে সমদর্শী, শান্ত, জিতেন্দ্রিয়, ঐশ্বর্য সমন্বিত এবং বিষয় বিতৃষ্ণ। এই সমস্ত গুণাবলীতে বিভূষিত হয়ে নাভিনন্দন প্রতিদিন বর্ধিত হতে লাগলেন। তাই প্রজাবর্গ
ব্রাহ্মণবর্গ, দেবতাগণ এবং আমত্তেরা সকলেই অভিলাষ করেছিলেন যে ঋষভদেব যেন পৃথিবী শাসনে প্রবৃত্ত হন। মহারাজ নাভির পুত্র যখন প্রকট হয়েছিলেন, তখন তার মধ্যে কবিকুলের বর্ণিত সমস্ত উত্তম গুণ, যথা ভগবত লক্ষণ সমন্বিত সুগঠিত দেহ, তেজ, বীর্য, সৌন্দর্য, কীর্তি, প্রভাব এবং উৎসাহ দেখা গিয়েছিল। তার পিতা এই সমস্ত গুণ দর্শন করে তাকে পরম শ্রেষ্ঠ পুরুষ বলে বিবেচনা করে ঋষভ নামে তার নামকরণ করেছিলেন। অত্যন্ত ঐশ্বর্যশালী দেবরাজ ইন্দ্র মহারাজ ঋষভদেবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন। তাই তিনি ভারতবর্ষ নামক ঋষভদেবের মণ্ডলে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। তখন যোগেশ্বর ভগবান ঋষভদেব ইন্দ্রের অভিপ্রায় বুঝতে পেরে ঈষৎ এসে তার যোগমায়ার প্রভাবে তার নিজ ভূমি অজনাব মণ্ডলকে বৃষ্টির দ্বারা সর্বত্রভাবে সিঞ্চিত করেছিলেন। মহারাজ নাভি তার বাসনা অনুসারে শ্রেষ্ঠ পুত্রলাভ করে আনন্দাতিশয্যে বিহুবুল চিত্ত হয়েছিলেন। তিনি অনুরাগ ভরে গদগদ স্বরে তাকে হে বৎস, হে তাত বলে সম্বোধন করতেন। যোগমায়ার প্রভাবে তিনি এই মনোভাব প্রাপ্ত হয়েছিলেন, যার ফলে তিনি পরমপিতা পরমেশ্বর ভগবানকে তার পুত্র বলে মনে করেছিলেন। ভগবানই স্বেচ্ছাক্রমে তার পুত্র হয়েছিলেন এবং একজন সাধারণ মানুষের মতো সকলের সঙ্গে ব্যবহার করেছিলেন। এইভাবে মহারাজ নাভি তার দিব্য পুত্রকে গভীর স্নেহে লালন পালন করতে লাগলেন এবং তার ফলে তিনি চিন্ময় আনন্দ, হর্ষ এবং ভক্তিতে বিহুবল হয়েছিলেন। মহারাজ নাভি বুঝতে পেরেছিলেন যে তার পুত্র ঋষভদেব নাগরিকদের, রাজকর্মচারীদের এবং মন্ত্রীদের অত্যন্ত প্রিয়। তার পুত্রের এই জনপ্রিয়তা দর্শন করে বৈদিক ধর্ম অনুসারে প্রজাপালন করার জন্য তাকে সারা পৃথিবীর সম্রাট রূপে অভিষিক্ত করেছিলেন। সেই জন্য তিনি তার রাজকার্যে যারা তাকে পরিচালিত করবে সেই তক্তজ্ঞ ব্রাহ্মণদের হস্তে ঋষভদেবকে সমর্পণ করেছিলেন। তারপর মহারাজ নাভি তার পত্নী মেরুদেবী সহ বদ্রিকাশ্রমে গিয়েছিলেন এবং অত্যন্ত প্রসন্নতা এবং নিপুণতা সহকারে তিনি তপস্যায় রত হয়েছিলেন। পূর্ণ সমাধিযোগে তিনি শ্রীকৃষ্ণের অংশ ভগবান নরনারায়ণের আরাধনা করেছিলেন। তার ফলে যথাসময়ে মহারাজ নাভি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, মহারাজ নাভির মহিমা কীর্তন করে প্রাচীন ঋষিরা দুটি শ্লোক রচনা করেছেন। তার একটি হচ্ছে, মহারাজ নাভির মতো সাফল্য কে অর্জন করতে পারে, তার মতো কার্যকলাপ কে করতে পারে। তার ভক্তির বশে আকৃষ্ট হয়ে ভগবান তার পুত্রত্ব বরণ করেছিলেন। দ্বিতীয় শ্লোকটি হচ্ছে, মহারাজ নাভির থেকে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ পূজক আর কে আছে, কারণ তিনি যোগ্য ব্রাহ্মণদের পূজা করে তাদের পূর্ণরূপে সন্তুষ্ট করেছিলেন এবং সেই ব্রাহ্মণেরা তখন তাদের ব্রাহ্মণোচিত তেজের দ্বারা মহারাজ নাভির সম্মুখে পরমেশ্বর ভগবান নারায়ণকে প্রত্যক্ষভাবে দর্শন করিয়েছিলেন। মহারাজ নাভি বদ্রিকাশ্রমে প্রস্থান করলে ভগবান ঋষভদেব তার রাজ্যকে তার কর্মানুষ্ঠানের ক্ষেত্র বলে মনে করেছিলেন। তারপর স্বয়ং আচরণ করে জীবকে শিক্ষা প্রদান করার জন্য প্রথমে গুরুকুলে বাস করেছিলেন এবং গুরু নির্দেশ অনুসারে ব্রহ্মচর্য পালন করে গৃহস্থদের কর্তব্য শিক্ষা দিয়েছিলেন। তার শিক্ষা সমাপ্ত হওয়ার পর তিনি গুরুদক্ষিণা প্রদান করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। তিনি জয়ন্তী নামক পত্নীর পানি গ্রহণ করে তার মাধ্যমে আত্মসদৃশ শতপুত্র উৎপাদন করেছিলেন। তার পত্নী জয়ন্তীকে দেবরাজ ইন্দ্র তাকে দান করেছিলেন। ঋষভদেব এবং জয়ন্তী শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রের দ্বারা নির্দিষ্ট অনুষ্ঠান পালন করে গৃহস্থ জীবনের এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ঋষভদেবের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ ভরত ছিলেন শ্রেষ্ঠ গুণসম্পন্ন মহান ভগবত ভক্ত। তারই নাম অনুসারে এই বর্ষকে লোকে ভারতবর্ষ বলে। ভরতের কনিষ্ঠ আরও ৯৯ জন ভ্রাতা ছিল। তাদের মধ্যে কুশাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মাবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্রস্পৃকা, বিদর্ভ এবং কিকট এই ৯ জন জ্যেষ্ঠ। তাদের পরবর্তী কবি, হবি, অন্তরিক, প্রবুদ্ধ, পিপলায়ন, আবির্হুত্র, দ্রুমিল, চমস ও করভাজন এই ৯ জন মহাভাগবত।
তারা ছিলেন শ্রীমদ্ ভাগবতের মহান প্রচারক। পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি সুদৃঢ় ভক্তির জন্য তারা মহিমান্বিত, তাই তারা অতি উন্নত স্তরে অধিষ্ঠিত। চিত্তের শান্তি বিধানকারী তাদের সেই সুন্দর চরিত্র আমি পরে বসুদেব ও নারদ সংবাদে বর্ণনা করব। ঋষভদেব ও জয়ন্তীর উক্ত ঊনবিংশতি পুত্রের কনিষ্ঠ আরও ৮১ জন পুত্র ছিল। তাদের পিতার আদেশ অনুসারে তারা অত্যন্ত বিনীত, বেদ নিপুণ, যজ্ঞপরায়ণ ও সদাচাররত আদর্শ ব্রাহ্মণ হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের অবতার ঋষভদেব সম্পূর্ণরূপে স্বতন্ত্র ছিলেন, কারণ তার রূপ ছিল সচ্চিদানন্দঘন। 4 প্রকার ভৌতিক ক্লেশের সঙ্গে তার কোনো সংস্পর্শ ছিল না। তার কোনো রকম জড় আসক্তি ছিল না। তিনি সর্বদা সকলের প্রতি সমদর্শী ছিলেন। তিনি পরদুঃখে দুঃখী ছিলেন এবং সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী ছিলেন। পরম ঈশ্বর বা পরম পুরুষ হওয়া সত্ত্বেও তিনি একজন সাধারণ বদ্ধজীবের মতো আচরণ করতেন। তাই তিনি কঠোর নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করতেন। কালক্রমে বর্ণাশ্রম ধর্মের অবহেলা হতে থাকে, তাই তিনি নিজে আচরণ করে অজ্ঞান আচ্ছন্ন জনসাধারণকে বর্ণাশ্রম ধর্ম আচরণের শিক্ষাদান করেন। এইভাবে তিনি জনসাধারণকে ধর্ম, অর্থ, যশ, পুত্রকন্যা, জড়সুখ এবং অবশেষে নিত্য জীবন লাভ করার শিক্ষা প্রদান করেন। তার উপদেশের দ্বারা তিনি মানুষদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে গৃহস্থ আশ্রমে থেকেও বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে সিদ্ধিলাভ করা যায়। মহৎ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তা অনুসরণ করে। যদিও ঋষভদেব সমস্ত ধর্ম প্রতিপাদক বৈদিক রহস্য স্বয়ংই অবগত ছিলেন, তবুও তিনি নিজেকে একজন ক্ষত্রিয় বলে মনে করে ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে সম, দম, তিতিক্ষাদি সদ্গুণের অনুশীলন করেছিলেন। এইভাবে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুসারে রাজ্য শাসন করেছিলেন। যেই প্রথায় ব্রাহ্মণ ক্ষত্রিয়দের উপদেশ দেন এবং ক্ষত্রিয় শাসক বৈশ্য ও শূদ্রদের মাধ্যমে রাজ্য পরিচালনা করেন। ভগবান ঋষভদেব শাস্ত্রের নির্দেশ অনুসারে সর্ববিধ যজ্ঞের দ্বারা 100 বার যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করেছিলেন। তার সেই সমস্ত যজ্ঞ উপযুক্ত দ্রব্যে সমৃদ্ধ ছিল। যৌবন এবং শ্রদ্ধা সমন্বিত ঋত্বিকদের দ্বারা পুণ্যস্থানে ও শ্রেষ্ঠকালে সেগুলি সম্পূর্ণ হয়েছিল। এইভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়েছিলেন এবং তার প্রসাদ সমস্ত দেবতাদের নিবেদন করা হয়েছিল। এইভাবে সেই অনুষ্ঠান এবং উৎসব সর্বোত্তভাবে সফল হয়েছিল। কেউই আকাশ কুসুম আকাঙ্ক্ষা করে না, কারণ সকলেই ভালোভাবে জানে যে তার কোনো অস্তিত্ব নেই। ভগবান ঋষভদেব যখন ভারতবর্ষ শাসন করেছিলেন তখন একজন সাধারণ মানুষও কোনো সময়ে অথবা কোনোভাবে কোনো কিছুর আকাঙ্ক্ষা করত না, অর্থাৎ সকলেই পূর্ণরূপে প্রসন্ন ছিল এবং তাই কারোরই কোনো কিছু চাওয়ার প্রয়োজন ছিল না। সকলেই রাজার প্রতি অত্যন্ত স্নেহশীল ছিল এবং যেহেতু তাদের এই স্নেহ সর্বদা বর্ধিত হচ্ছিল তাই তাদের আর অন্য কোনো কামনা ছিল না। কোনো এক সময় ভগবান ঋষভদেব ভ্রমণ করতে করতে ব্রহ্মাবর্তে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে শ্রেষ্ঠ মহর্ষিদের সভায় তার পুত্রেরা অত্যন্ত মনোযোগ সহকারে ব্রহ্মর্ষিদের উপদেশ শ্রবণ করছিলেন। সেই সভায় সমস্ত প্রজাদের সম্মুখে ঋষভদেব তার পুত্রদের শিক্ষাদান করেছিলেন। যদিও তারা ছিলেন সংযত চিত্ত এবং প্রণয় বিনয় আদি গুণান্বিত, তবুও তিনি তাদের উপদেশ দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তারা খুব ভালোভাবে পৃথিবী শাসন করতে পারেন। ভগবান ঋষভদেব তার পুত্রদের বললেন, হে পুত্রগণ, এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয়। ওই প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্ঠাভোজী কুকুর ও শূকরদেরও লাভ হয়ে থাকে। ভগবৎ সেবাপর অপাকৃত তপস্যা করাই উচিত, কারণ তার ফলে হৃদয় নির্মল হয় এবং হৃদয় নির্মল হলে জড় সুখের অতীত অন্তহীন চিন্ময়ানন্দ লাভ হয়। পণ্ডিতগণ ব্রহ্ম উপাসক এবং ভগবত উপাসক বেদে দ্বিবিদ। ব্রহ্মসাযুজ্য এবং ভগবানের পার্শ্বদত্ত লাভরূপ দ্বিবিধ মুক্তিরই উপায় হচ্ছে মহাত্মাদের সেবা করা। প্রক্ষান্তরে স্ত্রী সঙ্গীদের সঙ্গ নরকের দ্বারস্বরূপ। যারা সমদর্শী, ভগবানে নিষ্ঠাপরায়ণ,
ক্রোধহীন এবং সমস্ত জীবের হিতসাধনে রত, এবং যারা কখনো অন্যায় আচরণ করেন না, তারাই মহাত্মা নামে পরিচিত। যারা তাদের কৃষ্ণ ভাবনামৃত পুনর্জাগরিত করে তাদের ভগবৎ প্রেম বিকাশিত করতে চান, তারা কৃষ্ণ সম্বন্ধবিহীন কোনো কিছু করতে চান না। যারা কেবল আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন চর্চা করে তাদের দেহটি পালন করতে ব্যস্ত, তারা তাদের সঙ্গে মেলামেশা করতে চান না। তারা গৃহস্থ হলেও তাদের গৃহের প্রতি আসক্ত নন। এমনকি তারা তাদের পত্নী, সন্তান, বন্ধুবান্ধব এবং ধন সম্পদের প্রতিও আসক্ত নন। সেই সঙ্গে তারা তাদের কর্তব্য কর্মেরও অবহেলা করেন না। এই প্রকার মানুষেরা কেবল তাদের দেহধারণের জন্য যতটুকু অর্থের প্রয়োজন, কেবল ততটুকুই সংগ্রহ করেন। জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগকেই জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে, তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপকর্মে প্রবৃত্ত হয়। সে জানে না যে তার পূর্বকৃত পাপকর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে, যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। প্রকৃতপক্ষে জীবের জড়দেহ ধারণ করার কথা নয়, কিন্তু ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা করার ফলে সে জড়দেহ লাভ করে। তাই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়, যার ফলে সে একটির পর একটি জড়শরীর প্রাপ্ত হয়। জীব যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে অভিলাষ না করে, ততক্ষণ পর্যন্ত সে জড়া প্রকৃতির প্রভাবে পরাস্ত হয়ে অবিদ্যাজনিত ক্লেশ ভোগ করে। পাপ অথবা পুণ্য উভয় প্রকার কর্মই কর্মফল উৎপন্ন করে। যে কোনো প্রকার কর্মে রুচি থাকলেই মন কর্মাত্মক হয়, অর্থাৎ সকাম কর্মের বাসনায় আসক্ত হয়। মন যতক্ষণ কুলুষিত থাকে ততক্ষণ চেতনা আচ্ছাদিত থাকে, এবং তার ফলে জীব সকাম কর্মে প্রবৃত্ত হয় এবং তাকে একের পর এক জড়দেহ ধারণ করতে হয়। জীব যতক্ষণ তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকে ততক্ষণ সে আত্মা এবং পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। তার মন তখন সকাম কর্মে বশীভূত থাকে। তাই আমার থেকে অভিন্ন বাসুদেবে যতক্ষণ না প্রীতির উদয় হয়, ততক্ষণ সে জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জ্ঞানবান হওয়া সত্ত্বেও জীব যতক্ষণ ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টাকে অনর্থ বলে উপলব্ধি না করে, ততক্ষণ তার স্বরূপ বিস্মৃতির ফলে সে মৈথুন সুখ প্রদান গৃহের প্রতি আসক্ত থাকে এবং নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করে। তার অবস্থা একটি মূর্খ পশুর থেকে কোনো অংশে শ্রেয় নয়। স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। এই ভ্রান্ত আসক্তি স্ত্রী পুরুষের পরস্পরের হৃদয়গ্রন্থি স্বরূপ, এবং তার ফলেই জীবের দেহ, গৃহ, সম্পত্তি, সন্তান, আত্মীয় স্বজন ও ধন সম্পদাদিতে আমি এবং আমার বুদ্ধিরূপ মোহ উৎপন্ন হয়। যখন মানুষের কর্মফলজনিত সুদৃঢ় হৃদয়গ্রন্থি শিথিল হয়, তখন সে গৃহ, কলত্র, সন্তান ইত্যাদির প্রতি অনাসক্ত হয়। এইভাবে সে তার সংসার বন্ধনের মূল কারণ আমিও আমার রূপ অহংকার আদি পরিত্যাগ করে বিমুক্ত হয় এবং পরমপদ প্রাপ্ত হয়। হে পুত্রগণ, আধ্যাত্মিক চেতনায় অতি উন্নত পরমহংসকে গুরুদেব রূপে বরণ করা উচিত। এইভাবে পরমেশ্বর ভগবান আমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তিপরায়ণ হও। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে সুখ, দুঃখ, শীত, উষ্ণ এই দ্বন্দ্বভাব সহ্য কর। স্বর্গলোকে উন্নীত হলেও জীব যে দুঃখ দুর্দশার বন্ধন থেকে মুক্ত হতে পারে না, সেই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা কর, তত্ত্বানুসন্ধান কর। তারপর ভগবদ্ভক্তি লাভের জন্য সব রকম তপস্যা কর। ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হও। ভগবানের কথা শ্রবণ কর এবং সর্বদা ভগবদ্ভক্তের সঙ্গ কর। ভগবানের মহিমা কীর্তন কর এবং চিন্ময় স্তরে সকলকে সমদৃষ্টিতে দর্শন কর। শত্রুতা বর্জন কর এবং ক্রোধ ও শোক দমন কর। দেহ, গেহ ইত্যাদিতে মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে শাস্ত্র অধ্যয়ন কর। নির্জন স্থানে বাস কর এবং প্রাণ, মন ও ইন্দ্রিয় সর্বত্রভাবে সংযত করার অভ্যাস কর। শাস্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধাপরায়ণ হও এবং সর্বদা ব্রহ্মচর্য পালন কর। অনর্থক বাক্যালাপ বর্জন করে কর্তব্যকর্ম সম্পাদন কর। সর্বদা ভগবানের কথা চিন্তা কর
এবং উপযুক্ত পাত্র থেকে জ্ঞান অর্জন করো। এইভাবে ভক্তিযোগ সাধন করে ধৈর্য, যত্ন ও বিবেকযুক্ত হলে তোমরা অহংকার থেকে মুক্ত হতে পারবে। হে পুত্রগণ, আমি তোমাদের যে উপদেশ দিলাম, অত্যন্ত সাবধানতা সহকারে সেই উপদেশ অনুসারে আচরণ করো। তার ফলে তোমরা সকাম কর্মের বাসনারূপ অবিদ্যা থেকে মুক্ত হবে এবং হৃদয় গ্রন্থি সম্যকরূপে ছিন্ন হবে। তারপর অধিক উন্নতি সাধনের জন্য তোমাদের এই মুক্তির উপায়ও ত্যাগ করতে হবে, অর্থাৎ মুক্তির উপায়ের প্রতিও তোমরা আসক্ত হইও না। কেউ যদি ভগবদ্ধামে ফিরে যাবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবানের কৃপালাভই জীবনের চরম লক্ষ্য বলে তাকে মনে করতে হবে। পিতা পুত্রদের, গুরু শিষ্যদের এবং রাজা প্রজাদের এই প্রকার শিক্ষাই দান করবেন। শিষ্য, পুত্র অথবা প্রজা যদি সেই আদেশ অনুসরণ করতে কখনো কখনো অক্ষম হয়, তাহলেও ক্রুদ্ধ না হয়ে তাদের উপদেশ দান করতে থাকা উচিত। যে সমস্ত মূঢ় ব্যক্তি পাপ এবং পুণ্যকর্মে যুক্ত, তাদের কর্তব্য হচ্ছে সর্বত্রভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া। সর্বদাই সকাম কর্ম পরিত্যাগ করা কর্তব্য। মহান্দ শিষ্য, পুত্র ও প্রজাদের যদি সকাম কর্মে নিযুক্ত করে সংসারকূপে নিক্ষেপ করা হয়, তাহলে তারা কি পুরুষার্থ লাভ করবে? তা অন্ধের দ্বারা পরিচালিত হয়ে অন্ধকূপে পতিত হওয়ার মতো। অজ্ঞানতাবশত বিষয়াসক্ত ব্যক্তিরা তাদের মঙ্গল লাভের উপায় অবগত নয়। তারা নিতান্ত কামাসক্ত হয়ে ভোগ্য বিষয়সমূহের জন্যই সর্বদা অভিলাষ করে। এই সমস্ত মূঢ় ব্যক্তিরা অনিত্য ইন্দ্রিয় সুখের জন্য পরস্পরের প্রতি ঈর্ষাপরায়ণ হয় এবং তার ফলে অন্তহীন দুঃখকষ্ট ভোগ করে। কিন্তু তারা এতই মূর্খ যে সেই কথা তারা বুঝতে পারে না। কেউ যদি অজ্ঞানী হয় এবং সংসার মার্গে আসক্ত হয়, তাহলে যথার্থ জ্ঞানবান, কৃপালু এবং পারমার্থিক মার্গে উন্নত কোনো ব্যক্তি কিভাবে তাকে সকাম কর্মে প্রবৃত্ত করে জড়জগতের বন্ধনে আরও বেশি করে আবদ্ধ করতে পারেন? কোনো অন্ধ ব্যক্তি যদি বিপদে গমন করে, তাহলে কি কোনো সজ্জন ব্যক্তি তাকে সেই বিপদের দিকে অগ্রসর হতে দিতে পারেন? কোনো জ্ঞানবান অথবা দয়ালু ব্যক্তি কখনো তা হতে দেন না। যিনি তার আশ্রিত জনকে সমুপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন, তার গুরু, পিতা, পতি, জননী অথবা পূজ্য দেবতা হওয়া উচিত নয়। আমার চিন্ময় দেহ, সচ্চিদানন্দময় বিগ্রহ ঠিক একটি মানুষের মতো, কিন্তু তা মনুষ্য শরীর নয়। এই তত্ত্ব অচিন্তনীয়। আমি জরা প্রকৃতির দ্বারা বাধ্য হয়ে কোনো বিশেষ প্রকার শরীর ধারণ করি না। আমি স্বেচ্ছায় এই শরীর গ্রহণ করি। আমার হৃদয় শুদ্ধ সত্যময় এবং আমি সর্বদা আমার ভক্তদের কল্যাণের কথা চিন্তা করি। তাই প্রকৃত ধর্ম যে ভক্তির পন্থা, তা আমার হৃদয়ে রয়েছে এবং তা আমার ভক্তদের জন্য। অধর্মকে আমি আমার হৃদয় থেকে বহুদূরে পরিত্যাগ করেছি। যারা অধার্মিক বা অভক্ত, তাদের প্রতি আমার কোনো অনুরাগ নেই। আমার এই সমস্ত দিব্য গুণাবলীর জন্য আর্যগণ আমাকে ঋষভদেব অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পুরুষ বা ভগবান বলে সম্বোধন করেন। হে পুত্রগণ, সমস্ত চিন্ময় গুণের আধার আমার হৃদয় থেকে তোমরা জন্মগ্রহণ করেছ। তাই তোমাদের মাৎসর্য পরায়ণ বিষয়ীদের মতো হওয়া উচিত নয়। তোমরা তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ভক্তশ্রেষ্ঠ ভরতের আনুগত্যে থেকো। তোমরা যদি ভরতের সেবায় যুক্ত হও, তাহলে তার ফলে আমারও সেবা হবে এবং তোমাদের প্রজা পালনাদি কর্তব্যসমূহ সাবলীলভাবে সম্পাদিত হবে। চিত এবং অচিত এই দুই প্রকার প্রকাশিত শক্তির মধ্যে পাথরাদি জড়পদার্থ থেকে বনস্পতি, তৃণ, গুল্ম এবং বৃক্ষ শ্রেষ্ঠ। স্থাবর বৃক্ষ থেকে গমনক্ষম সরীসৃপ শ্রেষ্ঠ। সরীসৃপ থেকে উন্নততর বুদ্ধিমত্তা সম্পন্ন পশুরা শ্রেষ্ঠ। পশুদের থেকে মানুষ শ্রেষ্ঠ এবং মানুষ থেকে ভূতপ্রেত শ্রেষ্ঠ, কারণ তাদের স্থূলদেহ নেই। তাদের থেকে শ্রেষ্ঠ গন্ধর্ব এবং গন্ধর্বদের থেকে শ্রেষ্ঠ সিদ্ধ, সিদ্ধদের থেকে শ্রেষ্ঠ কিন্নর এবং তাদের থেকে শ্রেষ্ঠ অসুর, অসুরদের থেকে দেবতারা শ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ইন্দ্র, ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ দক্ষ আদি ব্রহ্মার পুত্রগণ এবং ব্রহ্মার পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব। শিব ব্রহ্মার পুত্র বলে ব্রহ্মা তার থেকে শ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মাও আমার অধীন।
কিন্তু আমি ব্রাহ্মণদের আমার পূজ্য বলে মনে করি, তাই ব্রাহ্মণেরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। হে ব্রাহ্মণগণ, আমি এই জগতের কোনো প্রাণীকে ব্রাহ্মণের সমতুল্য বা ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ বলে মনে করি না। আমার মনোভাব সম্বন্ধে অবগত ব্যক্তিরা যজ্ঞ অনুষ্ঠানের পর শ্রদ্ধা এবং প্রীতি সহকারে ব্রাহ্মণের মুখে অন্ন প্রদান করার মাধ্যমে আমাকে ভোজন করায়। যখন এইভাবে আমাকে অন্ন নিবেদন করা হয়, তখন তা আমি পূর্ণ তৃপ্তি সহকারে আহার করি। প্রকৃতপক্ষে এইভাবে প্রদত্ত ভোজন আমি অগ্নিহোত্র যজ্ঞে নিবেদিত ভোজন থেকে অধিক তৃপ্তি সহকারে গ্রহণ করি। শব্দরূপে বেদ আমার শাশ্বত অবতার, তাই বেদ হচ্ছে শব্দব্রহ্ম। এই জগতে ব্রাহ্মণেরা সমস্ত বেদ অধ্যয়ন করেন, এবং যেহেতু তারা বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করেন, তাই তাদের মূর্তিমান বেদ বলে মনে করা হয়। ব্রাহ্মণেরা সত্যগুণে অবস্থিত, তাই তারা সম, দম, সত্য, অনুগ্রহ, তপস্যা, সহিষ্ণুতা, অনুভব এই 8টি গুণের দ্বারা গুণান্বিত। অতএব সমস্ত জীবের মধ্যে কেউই ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ নয়। আমি সর্ব ঐশ্বর্যপূর্ণ, সর্বশক্তিমান এবং ব্রহ্মা, ইন্দ্র ইত্যাদি দেবতাদের থেকেও শ্রেষ্ঠ। আমি স্বর্গসুখ ও মুক্তি প্রদানকারী, কিন্তু তা সত্ত্বেও ব্রাহ্মণেরা আমার কাছ থেকে কোনো রকম জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রার্থনা করেন না। তারা অত্যন্ত পবিত্র এবং অকিঞ্চন। তারা কেবল আমাতেই ভক্তি করেন। অন্য কারোর কাছে জাগতিক লাভের জন্য তাদের প্রার্থনা করার আর কি প্রয়োজন? হে পুত্রগণ, স্থাবর অথবা জঙ্গম কোনো জীবের প্রতি মাৎসর্যপরায়ণ হইও না। আমি তাদের সকলের মধ্যে বিরাজ করছি জেনে সর্বদা তাদের সম্মান করো, তাহলে আমার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। মন, চক্ষু, বাক্য ও অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলির যথার্থ কার্য হচ্ছে আমারই সেবায় পূর্ণরূপে নিযুক্ত হওয়া। জীবের ইন্দ্রিয় যদি এইভাবে নিযুক্ত না হয়, তাহলে জীব যমরাজের পাপ সদৃশ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কথা কল্পনাও করতে পারে না। শ্রী শুকদেব বললেন, এইভাবে সকলের পরম সুহৃদ ভগবান ঋষভদেব লোক শিক্ষার জন্য তার পুত্রদের শিক্ষা প্রদান করেছিলেন। যদিও তারা সকলে সুশিক্ষিত ছিলেন, বানপ্রস্থ আশ্রম গ্রহণ করার পূর্বে পিতার পুত্রদের কিভাবে উপদেশ দেওয়া উচিত সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি তাদের উপদেশ দিয়েছিলেন। কর্মবন্ধন মুক্ত নির্গুণ ভক্তিপরায়ণ সন্ন্যাসীরাও এই উপদেশ থেকে শিক্ষালাভ করতে পারেন। ঋষভদেব তার শতপুত্রদের এই উপদেশ দিয়েছিলেন, যাদের মধ্যে জ্যেষ্ঠ ভরত ছিলেন পরম ভাগবত এবং বৈষ্ণবদের অনুগত। সারা পৃথিবী শাসনের জন্য ভগবান ঋষভদেব তার জ্যেষ্ঠ পুত্রকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। তারপর অনিকেত হয়েও শরীর মাত্র পরিগ্রহ করে উন্মত্তের মতো দিগম্বর ও বিমুক্ত কেশ হয়ে আহ্বনীয় অগ্নিকে নিজের মধ্যে স্থাপন করে তিনি ব্রহ্মাবর্ত থেকে পরিব্রজে গমন করলেন। ভগবান ঋষভদেব অবধূত বেশ ধারণ করে মানব সমাজের মধ্যে জড়, অন্ধ, মূক, বধির ও পিশাচের মতো বিচরণ করতেন। মানুষ যদিও তাকে সেই সমস্ত নামে সম্ভাষণ করত, তবুও তিনি মৌনাবলম্বন করে কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না। ঋষভদেব নগরী, গ্রাম, খনি, কৃষিক্ষেত্র, উপত্যকা, উদ্যান, সেনানিবাস, গোনিবাস, গোপপল্লী, যাত্রীনিবাস, পর্বত, অরণ্য, আশ্রম ইত্যাদি স্থানে ভ্রমণ করতে লাগলেন। তার ভ্রমণের সময় মাছিরা যেমন বন হস্তিকে ঘিরে উত্ত্যক্ত করে, সেইভাবে দুর্জনেরা ভয় প্রদর্শন, তাড়ন, গায়ে প্রস্রাব ও থুতু পরিত্যাগ, পাথর, বিষ্ঠা ও ধূলি নিক্ষেপ, অধবায়ু ত্যাগ এবং দুর্বাক্য প্রয়োগ প্রবৃত্তির দ্বারা তাকে নানাভাবে ক্লেশ প্রদান করলেও তিনি সেই সমস্ত গ্রাহ্য করতেন না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে জড় শরীরের পরিণতিই তাই। তিনি চিন্ময় স্তরে স্বমহিমায় অধিষ্ঠিত ছিলেন, তাই তিনি এই সমস্ত অবমাননা গ্রাহ্য করতেন না। প্রক্ষান্তরে বলা যায় যে তিনি চিৎ এবং অচিত এর পার্থক্য সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছিলেন, এবং তাই তার কোনো রকম দেহাত্মবুদ্ধি ছিল না। এইভাবে কারোর প্রতি ক্রুদ্ধ না হয়ে একাকী সারা পৃথিবী পর্যটন করতে লাগলেন। ভগবান ঋষভদেবের কর, চরণ এবং বক্ষস্থল ছিল অত্যন্ত দীর্ঘ। তার স্কন্দদ্বয়, মুখমণ্ডল প্রভৃতি অবয়ব অত্যন্ত সুকোমল এবং সুগঠিত ছিল। তার মুখমণ্ডল স্বভাবসিদ্ধ হাসিতে নিরন্তর শোভিত ছিল। তার নয়নযুগল ছিল প্রভাতের শিশির সিক্ত নবীন
পদ্মফুলের পাপড়ির মতো স্নিগ্ধ এবং অরুণ বর্ণ। তার চোখের তারা এত মনোহর ছিল যে তা দর্শকের সমস্ত সন্তাপ হরণ করত। তার কপাল, কর্ণ, কণ্ঠ, নাক এবং অন্য সমস্ত অবয়ব অত্যন্ত সুন্দর ছিল। তার মধুর হাসি সর্বদা তার মুখকে অধিকতর সৌন্দর্যে মণ্ডিত করত। তা এতই সুন্দর ছিল যে বিবাহিতা রমণীদের হৃদয়ও তার প্রতি আকৃষ্ট হতো। তারা যেন কামবাণে জর্জরিত হতেন। তার মাথা জুড়ে ছিল কুঞ্চিত জটাযুক্ত পিঙ্গল বর্ণকেশ। তার অবিন্যস্ত চুল, মলিন শরীর দেখে তাকে পিশাচগ্রস্ত বলে মনে হতো। ভগবান ঋষভদেব যখন দেখলেন যে জনসাধারণ তার যোগ সাধনের প্রতিবন্ধকতা করছে, তখন তিনি তার প্রতিকারের জন্য আজগর বৃত্তি গ্রহণ করেছিলেন। তিনি এক স্থানে শয়ন করেই আহার, পান এবং মলমূত্র পরিত্যাগ করতেন এবং সেখানেই অবলুণ্ঠন করতেন। তার ফলে তার শরীর তার নিজের বিষ্ঠা এবং মূত্রে লিপ্ত হয়েছিল, যাতে বিরোধী দুর্জনেরা এসে তাকে বিরক্ত না করে। যেহেতু ঋষভদেব সেই অবস্থায় ছিলেন, তাই মানুষ আর তাকে বিরক্ত করেনি। কিন্তু তার মলমূত্রে কোনো দুর্গন্ধ ছিল না। প্রক্ষান্তরে তার মলমূত্র এতই সুগন্ধিত ছিল যে তার সৌরভে চতুর্দিকে 10 যোজন পর্যন্ত স্থান সুরভিত হয়েছিল। এইভাবে ঋষভদেব গাভী, মৃগ এবং কাকের বৃত্তি অনুগমন করেছিলেন। কখনো গমন করে, কখনো বা এক স্থানে অবস্থান করে, কখনো উপবেশন করে এবং কখনো শয়ন করে তিনি গাভী, মৃগ ও কাকের মতো আচরণ করে পান, ভোজন ও মলমূত্রাদি পরিত্যাগ করতেন। হে মহারাজ পরীক্ষিত, ভগবান ঋষভদেব যোগীদের আচরণ প্রদর্শন করার জন্যই এইভাবে বিবিধ যোগের অনুষ্ঠান করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুক্তির অধীশ্বর এবং মুক্তির আনন্দ থেকেও শত সহস্র গুণ অধিক চিন্ময় আনন্দে তিনি মগ্ন ছিলেন। বাসুদেব কৃষ্ণই হচ্ছেন ঋষভদেবের অংশী, তাই তাদের স্বরূপে কোনো ভেদ ছিল না এবং তার ফলে ঋষভদেব অশ্রু, পুলক, কম্পাদি লক্ষণ সমন্বিত ভগবত প্রেম জাগরিত করেছিলেন। তিনি সর্বদাই ভগবানের দিব্য প্রেমে মগ্ন ছিলেন। তার ফলে অন্তরিক্ষে বিচরণ, মনের গতিতে ভ্রমণ, অন্তর্দান, অন্নদেহে প্রবেশ, দূরদর্শন প্রভৃতি যোগসিদ্ধি যদিও আপনা থেকেই উপস্থিত হয়েছিল, তবুও তিনি সেগুলি ব্যবহার করেননি। মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল, ভক্তিযোগ অনুশীলনের প্রভাবে তারা জ্ঞান লাভ করেন এবং সকাম কর্মের প্রতি তাদের সমস্ত আসক্তি সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে ভস্মীভূত হয়, তখন তাদের কাছে সমস্ত যোগ ঐশ্বর্য আপনা থেকেই উপস্থিত হলেও তা তাদের কাছে ক্লেশদায়ক হয় না। তাহলে ঋষভদেব কেন সেগুলি অঙ্গীকার করলেন না? শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, আপনি যা বলেছেন তা সত্য, কিন্তু ধূর্ত বেদ যেমন পশুদের ধরার পরও তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না, কারণ তারা পালিয়ে যেতে পারে, তেমনি মহাত্মাগণও চঞ্চল মনের প্রতি আস্থা স্থাপন করেন না। তাই তারা সর্বদা অত্যন্ত সতর্কতার সঙ্গে মনকে পর্যবেক্ষণ করেন। পণ্ডিতেরা বলেছেন, মন স্বভাবতই অত্যন্ত চঞ্চল, তাই তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয়। মনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলে যে কোনো মুহূর্তে তা আমাদের প্রতারণা করতে পারে। দেবাদিদেব মহাদেবও ভগবানের মোহিনী মূর্তি দেখে বিচলিত হয়েছিলেন এবং সৌভূরী মুনি যোগসিদ্ধির অতি উন্নত অবস্থা থেকে অধঃপতিত হয়েছিলেন। অসতী স্ত্রী যেমন সহজেই উপপতির সঙ্গ লাভের জন্য নিজের স্বামীর প্রাণ বিনাশ করায়, তেমনি যোগী যদি তার মনকে সংযত না রাখেন, তাহলে তার মন কাম, ক্রোধ, লোভ ইত্যাদি শত্রুদের প্রশ্রয় দিয়ে নিশ্চিতভাবেই সেই যোগীকে হত্যা করবে। মন হচ্ছে কাম, ক্রোধ, মদ, লোভ, শোক, মোহ এবং ভয়ের মূল কারণ। এই সব একত্রে কর্মবন্ধনের সৃষ্টি করে। অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি এই মনকে বিশ্বাস করবেন? ভগবান ঋষভদেব এই ব্রহ্মাণ্ডের সমস্ত রাজা এবং সম্রাটদের শিরভূষণ ছিলেন, কিন্তু তিনি অবধূতের বেশ, ভাষা এবং চরিত্র অবলম্বন করে জড়বৎ অবস্থান করেছিলেন বলে তখন কেউই তার দিব্য ঐশ্বর্য দর্শন করতে পারেনি। তিনি যোগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আচরণ করেছিলেন।
কিন্তু তা সত্ত্বেও বাসুদেব কৃষ্ণের অংশ অবতার রূপে তার মূল স্থিতি তিনি সর্বদাই বজায় রেখেছিলেন। সেই অবস্থায় নিরন্তর অবস্থান করে তিনি ঋষভদেব রূপে এই জড়জগতে তার লীলা সংবরণ করেছিলেন। ভগবান ঋষভদেবের পদাঙ্ক অনুসরণ করে কেউ যদি তার সূক্ষ্ম দেহ ত্যাগ করতে পারেন, তাহলে আর তার জড়দেহ ধারণ করার কোনো সম্ভাবনা থাকে না। প্রকৃতপক্ষে ঋষভদেবের কোনো জড় শরীর ছিল না, কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি তার দেহকে জড় বলে মনে করেছিলেন, এবং যেহেতু তিনি একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেছিলেন, তাই তিনি তার দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করেছিলেন। এইভাবে স্থূল এবং সূক্ষ্ম দেহাভিমান পরিত্যাগ করে ভ্রমণ করতে করতে তিনি দক্ষিণ ভারতের কর্ণাটক প্রদেশের কুঙ্ক, ব্যাঙ্ক ও কুটক প্রভৃতি দেশ ভ্রমণ করে তার ইচ্ছা অনুসারে কুটকাচল পর্বতের সমীপবর্তী উপবনে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি তার মুখের মধ্যে কতগুলি পাথরের টুকরো নিক্ষেপ করে উন্মাদের মতো মুক্ত কেশে দিগম্বর বেশে ভ্রমণ করতে লাগলেন। তিনি যখন এইভাবে ভ্রমণ করছিলেন, তখন বায়ুবেগে সেই বনের বাঁশের মধ্যে সংঘর্ষের ফলে প্রচণ্ড দাবানল প্রজ্বলিত হয়েছিল। সেই দাবানল ভগবান ঋষভদেবের দেহসহ কুটকাচলের সমীপবর্তী সেই বনটিকে বশীভূত করেছিল। শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, ঋষভদেবের কার্যকলাপের কথা শ্রবণ করে এবং তার অনুকরণে কুঙ্ক, ব্যাঙ্ক এবং কুটকের রাজা অর্হত এক নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন। পাপময় কলিযুগের সুযোগ গ্রহণ করে রাজা অর্হত বিমূঢ় হয়ে এবং সমস্ত ভয় অপনোদনকারী বৈদিক ধর্মপথ পরিত্যাগ করে নিজের মন গড়া এক বেদ বিরুদ্ধ ধর্মমত প্রবর্তন করেছিলেন। এইভাবে জৈন ধর্মের সূচনা হয়। অন্য অনেক তথাকথিত ধর্ম এই নাস্তিক্য মত অনুসরণ করেছিল। তার ফলে নরাধমেরা দৈবী মায়ায় বিমোহিত হয়ে বর্ণাশ্রম ধর্মের বিধিনিষেধ পরিত্যাগ করবে। তারা দিনে 3 বার স্নান এবং ভগবানের আরাধনা পরিত্যাগ করবে। শৌচাচার পরিত্যাগ করে এবং পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে তারা কুসিদ্ধান্ত সমূহ স্বীকার করবে। নিয়মিতভাবে স্নান না করে এবং আচমন না করে তারা সর্বদা অশৌচ থাকবে এবং তারা তাদের কেশ উৎপাটন করবে। মন গড়া ধর্ম অনুষ্ঠান করে তারা তাদের প্রভাব বিস্তার করবে। এই কলিযুগে মানুষেরা অধর্মের প্রতি অধিক অনুরক্ত। তার ফলে সেই সমস্ত মানুষেরা স্বাভাবিকভাবে বেদ, বেদানুগ ব্রাহ্মণ, ভগবান এবং ভক্তদের উপহাস করবে। এই সমস্ত নরাধমেরা বেদ বিরোধী ধর্মমত প্রবর্তন করে। তাদের মন গড়া মতবাদের অনুসরণ করে তারা আপনা থেকেই ঘোর তমিশ্রে প্রবিষ্ট হয়। এই কলিযুগে মানুষেরা রজ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন। ভগবান ঋষভদেব তাদের মায়ার বন্ধন থেকে উদ্ধার করার জন্য অবতরণ করেছিলেন। পণ্ডিতেরা ঋষভদেবের দিব্য গুণাবলী বর্ণনা করে এই প্রকার শ্লোকসমূহ কীর্তন করেন। আহা, সপ্তসাগর এবং সপ্তদ্বীপ সমন্বিতা পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষই সবচাইতে পবিত্র স্থান, কারণ এখানে সকলেই ঋষভদেব আদি ভগবানের অবতারদের মহিমা কীর্তন করেন। মানব সমাজের কল্যাণ সাধনের জন্য এই সমস্ত কার্যকলাপ অত্যন্ত পবিত্র। আহা, প্রিয়ব্রতের বংশ সম্বন্ধে আমি কি বলবো, যা অত্যন্ত নির্মল এবং বিখ্যাত। এই বংশে পুরাণ পুরুষ আদিদেব ভগবান অবতীর্ণ হয়ে সকাম কর্মে নিবৃত্তি সাধক ধর্মের আচরণ করেছিলেন। এমন কোনো যুগী কি আছেন যিনি মনের দ্বারাও ঋষভদেবের আদর্শ অনুসরণ করতে পারেন? যোগীরা যে সমস্ত সিদ্ধি লাভের জন্য লালায়িত, ভগবান ঋষভদেব সেগুলি অসৎ বলে পরিত্যাগ করেছিলেন। এমন কোন যোগী আছেন ঋষভদেবের সঙ্গে যার তুলনা করা যায়? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ভগবান ঋষভদেব সমস্ত বৈদিক জ্ঞান, মানুষ, দেবতা, গাভী এবং ব্রাহ্মণদের গুরু। আমি পূর্বেই তার বিশুদ্ধ দিব্য কার্যকলাপের বিস্তারিত বর্ণনা করেছি, যা সমস্ত জীবের যাবতীয় পাপকর্ম বিনাশ করে। ভগবান ঋষভদেবের লীলার এই বর্ণনা সমস্ত মঙ্গলের উৎস। যিনি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে মনোযোগ সহকারে তা শ্রবণ করেন অথবা কীর্তন করেন, তিনি নিঃসন্দেহে ভগবান শ্রী বাসুদেবের শ্রী পাদপদ্মে অনন্য ভক্তি লাভ করবেন। ভগবত ভক্তেরা জড়জগতের বিভিন্ন দুঃখ দুর্দশার থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তর ভগবত ভক্তির অমৃতে অবগাহন করেন।
তার ফলে ভগবত ভক্ত পরম আনন্দ উপভোগ করেন এবং মুক্তি স্বয়ং তার সেবা করতে আসেন, কিন্তু তারা তার সেবা গ্রহণ করেন না। এমনকি ভগবান স্বয়ং তাদের মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না। ভক্তের কাছে মুক্তি নিতান্তই নগণ্য, কারণ ভগবানের দিব্য প্রেমময়ী সেবা লাভ করার ফলে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাদের আর কোনো জড়জাগতিক বাসনা থাকে না। হে রাজন, পরমেশ্বর ভগবান মুকুন্দ পাণ্ডব ও যদুদের পালক। তিনি আপনাদের গুরু, ইষ্টদেব, সখা এবং কার্যকলাপের পরিচালক। অধিক কি, তিনি কোনো কোনো সময় আপনাদের বার্তাবহ দূত অথবা কিঙ্করের কার্যও করেছিলেন। অর্থাৎ তিনি একজন সাধারণ ভৃত্যের মতো আচরণ করেছিলেন। যারা ভগবানের কৃপালাভের জন্য তার সেবায় যুক্ত, তারা অনায়াসে মুক্তিলাভ করতে পারেন, কিন্তু তিনি সচরাচর কাউকে ভক্তিযোগ প্রদান করেন না। ভগবান ঋষভদেব তার স্বরূপ সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি ছিলেন আত্মতৃপ্ত এবং তার বাহ্য ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনা ছিল না। যেহেতু তিনি ছিলেন স্বয়ংসম্পূর্ণ, তাই তার কোনো প্রকার সাফল্য লাভের কোনো বাসনা ছিল না। যারা দেহাত্মবুদ্ধি যুক্ত হয়ে জড় পরিবেশ সৃষ্টি করার জন্য বৃথা পরিশ্রম করে, তারা অবশ্যই তাদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত নয়। ভগবান ঋষভদেব তার অহৈতুকী কৃপাবশত আত্মার স্বরূপ এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন। তাই আমরা ভগবান ঋষভদেবকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, মহারাজ ভরত ছিলেন মহাভাগবত। তিনি তার পিতার সংকল্প অনুসারে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে পৃথিবী শাসন করতে শুরু করেছিলেন। তিনি তার পিতার আদেশ অনুসারে বিশ্বরূপের কন্যা পঞ্চজনীকে বিবাহ করেন। অহংকার থেকে যেমন পঞ্চতন্মাত্রের উৎপত্তি হয়, তেমনি মহারাজ ভরত তার পত্নী পঞ্চজনীর গর্ভে 5টি পুত্র উৎপাদন করেছিলেন। তার সেই পুত্রদের নাম ছিল সুমতি, রাষ্ট্রবৃত, সুদর্শন, আবরণ এবং ধূম্রকেতু। পূর্বে এই বর্ষের নাম ছিল অজনাব, কিন্তু মহারাজ ভরতের রাজত্বকাল থেকে তা ভারতবর্ষ নামে পরিচিত হয়। মহাজ্ঞানী মহারাজ ভরত সারা পৃথিবীর অধিপতি ছিলেন। স্বীয় কর্তব্যকর্মে পূর্ণরূপে রত থেকে তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রজা পালন করেছিলেন। তিনি তার পিতা এবং পিতামহের মতো প্রজাবৎসল ছিলেন। প্রজাদের স্ব ধর্মে নিযুক্ত রেখে তিনি পৃথিবী শাসন করেছিলেন। মহারাজ ভরত গভীর শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তিনি অগ্নিহোত্র, দর্শ, পূর্ণমাস, চাতুর্মাস্য, পশুযজ্ঞ এবং সোমযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। কখনো কখনো এই সমস্ত যজ্ঞ পূর্ণরূপে এবং কখনো আংশিক রূপে সম্পাদন করা হয়েছিল। সমস্ত যজ্ঞই তিনি চাতুর্হোত্র বিধির দ্বারা নিষ্ঠা সহকারে সম্পাদন করেছিলেন। এইভাবে ভরত মহারাজ পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। বিভিন্ন যজ্ঞের প্রারম্ভিক কার্য সম্পাদন করার পর মহারাজ ভরত তা ধর্মের নামে বাসুদেবকে নিবেদন করেছিলেন। অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞ বাসুদেব শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠান করেছিলেন। মহারাজ ভরত বিচার করেছিলেন যে যেহেতু দেবতারা হচ্ছেন বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তাই বৈদিক মন্ত্রে যে সমস্ত দেবতাদের বর্ণনা করা হয়েছে তিনি তাদের নিয়ন্ত্রণ করেন। এইভাবে চিন্তা করার ফলে মহারাজ ভরত কাম, ক্রোধ, লোভ আদি সমস্ত জড়কুলুষ থেকে মুক্ত হয়েছিলেন। পুরোহিতেরা যখন যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করার জন্য হবি গ্রহণ করতেন, তখন মহারাজ ভরত অত্যন্ত দক্ষতার সঙ্গে হৃদয়ঙ্গম করতেন কিভাবে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে অর্পিত এই সমস্ত আহুতি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিবেদন করা হচ্ছে। যেমন ইন্দ্র হচ্ছেন ভগবানের বাহু এবং সূর্য হচ্ছেন তার চক্ষু। এইভাবে মহারাজ ভরত জানতেন যে বিভিন্ন দেবতাকে নিবেদিত আহুতি প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিবেদন করা হচ্ছে। এইভাবে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা পবিত্র হয়ে মহারাজ ভরতের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল। শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি দিন দিন বর্ধিত হয়েছিল। বসুদেব তনয় ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে এবং নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত হন। যোগীরা তাদের হৃদয় আকাশে
পরমাত্মা রূপে তার ধ্যান করেন। জ্ঞানীরা নির্বিশেষ ব্রহ্মরূপে তার পূজা করেন এবং ভক্তরা পরমেশ্বর ভগবান রূপে তার ভজনা করেন, যার চিন্ময় রূপের বর্ণনা শাস্ত্রে করা হয়েছে। তার শ্রীঅঙ্গ শ্রীবৎস কৌস্তুভমণি এবং বনমালায় ভূষিত, এবং তার হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্মশোভা পায়। নারদাদি ভক্তরা সর্বদা তাদের হৃদয়ে তার ধ্যান করেন। নিয়তি মহারাজ ভরতের জড় ঐশ্বর্যভোগের কাল 1 কোটি বছর পর্যন্ত নির্ধারণ করেছিলেন। সেই নির্দিষ্ট সময় গত হলে তিনি তার পিতামহের ধন সম্পদ তার পুত্রদের মধ্যে ভাগ করে দিয়ে সমস্ত ঐশ্বর্যের আগার স্বরূপ তার পৈতৃক গৃহ পরিত্যাগ করে হরিদ্বারে, যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায়, সেই পুলহাশ্রমে গমন করেছিলেন। সেই পুলহাশ্রমে ভগবান শ্রীহরি আজও তার ভক্ত বাৎসল্যবশত তার ভক্তদের গুচরীভূত হন এবং তাদের বাসনা পূর্ণ করেন। পুলহ আশ্রমে সর্বশ্রেষ্ঠ নদী গণ্ডকী প্রবাহিত। সেই নদীতে শালগ্রাম শিলা সেই সমস্ত স্থানকে পবিত্র করে। সেই শিলার প্রত্যেকের উপরে এবং নিম্নভাগে নাভি সদৃশ চিহ্ন বর্তমান। পুলহ আশ্রমের উপবনে মহারাজ ভরত একাকী বাস করে বিবিধ কুসুম, কিশলয়, তুলসী, গণ্ডকী নদীর জল, কন্দমূল, ফল প্রভৃতি বিবিধ নৈবেদ্যের দ্বারা ভগবান বাসুদেবের অর্চনা করতে লাগলেন। তার ফলে তার হৃদয় পূর্ণরূপে নির্মল হয়েছিল এবং তিনি জড় সুখভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। সেই অবিচলিত অবস্থায় তিনি পরম সন্তোষ এবং পরাভক্তি লাভ করেছিলেন। মহাভাগবত ভরত এইভাবে নিরন্তর ভগবানের সেবায় রত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেম বর্ধিত হয়ে তার হৃদয়কে দ্রবীভূত করেছিল। তার ফলে তার আর নিত্য কিত্যাদিতে উৎসাহ ছিল না। তার দেহে রোমাঞ্চ, পুলক প্রবৃত্তি প্রেমের লক্ষণসমূহ প্রকাশিত হতে লাগল। আনন্দাশ্রুর উদ্গমে তার নয়নদ্বয়ের দৃষ্টি নিরুদ্ধ হয়েছিল। এইভাবে তিনি নিরন্তর ভগবানের অরুণবর্ণ শ্রীপাদপদ্মের ধ্যান করতে লাগলেন। তখন তার হৃদয়রূপ হ্রদ আনন্দরূপ জলে পূর্ণ হয়েছিল। তার মন সেই আনন্দ হ্রদে নিমগ্ন হওয়ায় তিনি যে ভগবানের সেবা করছেন তা পর্যন্ত তিনি বিস্মৃত হয়েছিলেন। মহারাজ ভরত মৃগচর্মের বসন ধারণ করে ত্রিসন্ধ্যা স্নান করার ফলে সিক্ত কুটিল জটাকলাপে সুশোভিত হয়ে সূর্যমণ্ডলে হিরণ্যময় নারায়ণকে ঋক মন্ত্রে আরাধনা করতেন এবং সূর্যের উদয়ের সময় এই শ্লোকের দ্বারা তার বন্দনা করতেন। পরমেশ্বর ভগবান শুদ্ধ সত্যে অবস্থিত। তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করেন এবং ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন। ভগবান তার চিৎ শক্তির দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ভগবান তার বাসনা অনুসারে পরমাত্মা রূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন এবং তার বিভিন্ন শক্তির দ্বারা তিনি জড় সুখভোগের আকাঙ্ক্ষী সমস্ত জীবদের পালন করেন। বুদ্ধিবৃত্তি প্রদানকারী সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, একদিন মলমূত্র ত্যাগ আদি প্রাত্যকৃত্য সমাপন করে স্নান করার পর মহারাজ ভরত প্রণব মন্ত্র জপ করতে করতে 3 মুহূর্তকাল গণ্ডকী নদীর তীরে উপবেশন করেছিলেন। হে রাজন, মহারাজ ভরত যখন নদীর তীরে বসেছিলেন তখন পিপাসায় কাতর হয়ে একটি হরিণী সেখানে জলপান করতে এসেছিল। হরিণীটি যখন গভীর তৃপ্তি সহকারে জলপান করছিল তখন অতি নিকটে একটি সিংহ গর্জন করে উঠল। সেই লোক ভয়ঙ্কর শব্দ হরিণটির কর্ণে প্রবেশ করল। হরিণী স্বভাবতই মৃত্যু ভয়ে ভীতা এবং তাই সে চকিত নয়নে ইতস্তত দৃষ্টিপাত করছিল। সেই গর্জন শুনে সে অত্যন্ত ভয়ার্ত হয়েছিল এবং ভয়চকিত দৃষ্টি নিক্ষেপ করে পিপাসা নিবৃত্তি না হলেও সে লাফ দিয়ে নদী পার হল। সেই হরিণীটি পূর্ণ গর্ভবতী ছিল, সুতরাং ভয়ে সে যখন লাফ দিয়েছিল তখন তার গর্ভস্থ সন্তান জুনি নির্গত হয়ে নদীর প্রবাহে পতিত হল। জুত থেকে বিচ্ছিন্ন এবং গর্ভপাতে ক্লিষ্ট সেই কৃষ্ণসার মৃগবধূ লাফ দিয়ে নদী পার হওয়ার পর
ভয়ে অত্যন্ত পীড়িতা হয়ে একটি গুহায় নিপতিত হওয়া মাত্র দেহত্যাগ করল। রাজর্ষি ভরত নদীর তীরে বসে সেই মাতৃহারা হরিণ শিশুটিকে নদীর জলে ভেসে যেতে দেখলেন। তা দেখে তার হৃদয়ে করুণার সঞ্চার হল। তিনি বন্ধুর মতো সেই মৃগ শিশুটিকে স্রোত থেকে তুলে এনে তাকে মাতৃহারা জেনে তার আশ্রমে নিয়ে এসেছিলেন। ধীরে ধীরে মহারাজ ভরত সেই মৃগটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন। তৃণ আদি দ্বারা পোষণ, বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে তাকে রক্ষা, কুণ্ডয়ন আদির দ্বারা প্রীতি সম্পাদন, চুম্বন আদির দ্বারা লালন প্রবৃত্তির দ্বারা তিনি তাকে গভীর স্নেহে লালন পালন করতে লাগলেন। এইভাবে হরিণ শিশুটির প্রতি আসক্ত হয়ে মহারাজ ভরত তার আধ্যাত্মিক উন্নতি সাধনের কর্তব্যকর্মগুলি বিস্তৃত হয়েছিলেন এবং ধীরে ধীরে তিনি ভগবানের আরাধনা থেকেও ভ্রষ্ট হয়েছিলেন। এইভাবে কিছুদিনের মধ্যেই তিনি তার পারমার্থিক উন্নতি সাধনের উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্তৃত হয়েছিলেন। মহারাজ ভরত মনে মনে চিন্তা করতেন, আহা, এই অসহায় হরিণ শিশুটি ভগবানের কালরূপ চক্রের পরিভ্রমণের বেগে স্বজন সুহৃদ ও বন্ধুদের থেকে বিচ্যুত হয়ে আমাকে আশ্রয়রূপে প্রাপ্ত হয়েছে। সে আমাকেই তার মাতা পিতা ভ্রাতা আত্মীয় ও সহচর বলে মনে করছে। আমার প্রতি এর পূর্ণ বিশ্বাস আছে। আমাকে ছাড়া এ আর অন্য কাউকে জানে না। অতএব এর প্রতি মাৎসর্যপরায়ণ হয়ে আমার মনে করা উচিত নয় যে এর জন্য আমার স্বার্থহানি হবে। এর লালন পালন পোষণ এবং তুষণ করা আমার অবশ্য কর্তব্য। যেহেতু এ আমার শরণাগত হয়েছে, তাই আমি কিভাবে তাকে অবহেলা করতে পারি? যদিও এই হরিণটির জন্য আমার পারমার্থিক কর্তব্য ব্যাহত হচ্ছে, তবুও শরণাগতের অবহেলা করা তো উচিত নয়। তাহলে সেটি মস্ত বড় অন্যায় হবে। ত্যাগের আশ্রম অবলম্বন করা সত্ত্বেও মহান ব্যক্তি অবশ্যই দুঃখ দুর্দশাক্লিষ্ট বদ্ধজীবদের প্রতি অত্যন্ত করুণা অনুভব করেন। নিশ্চয়ই এই প্রকার শরণাগত ব্যক্তিকে রক্ষা করার জন্য নিজের গুরুতর স্বার্থ উপেক্ষা করা উচিত। সেই হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে মহারাজ ভরত তার সঙ্গে উপবেশন, শয়ন, ভ্রমণ, স্নান, এমনকি আহার পর্যন্ত করতেন। এইভাবে হরিণ শিশুটির প্রেমে তার হৃদয় আবদ্ধ হয়েছিল। মহারাজ ভরত যখন কুশ, কুসুম, সমিত, পত্র, ফল, মূল এবং জল সংগ্রহ করার জন্য বনে যেতেন, তখন পাছে শৃগাল, কুকুর, ব্যাঘ্র আদি হিংস্র জন্তু এসে মৃগ শিশুটির প্রাণ বিনাশ করে। এই আশঙ্কায় তিনি সেই হরিণ শিশুটিকে সঙ্গে করেই বনে প্রবেশ করতেন। বনে প্রবেশ করে সেই হরিণ শাবকের শিশুসুলভ আচরণে মহারাজ ভরত অত্যন্ত মুগ্ধ হয়ে স্নেহবিহুবল হয়ে পড়তেন। তিনি কখনো সেই হরিণ শিশুটিকে স্কন্দে বহন করতেন, কখনো কোলে স্থাপন করতেন এবং যখন শয়ন করতেন তখন ঘুমন্ত অবস্থায় তার বক্ষে স্থাপন করতেন। এইভাবে সেই পশুটিকে আদরের সঙ্গে লালন করতে করতে তিনি পরম আনন্দ লাভ করতেন। মহারাজ ভরত যখন ভগবানের পূজা করতেন অথবা নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠান করতেন, তখন সেই ক্রিয়া সমাপ্ত না হতেই তিনি মাঝে মাঝে উঠে সেই হরিণ শিশুটি কোথায় গেছে তা দেখতেন। যখন তিনি দেখতেন যে হরিণ শিশুটি ভালোভাবেই রয়েছে, তখন তার মন এবং হৃদয় অত্যন্ত উৎফুল্ল হতো এবং তিনি সেই হরিণ শাবকটিকে আশীর্বাদ করে বলতেন, হে বৎস, তোমার সর্বপ্রকার মঙ্গল হোক। ভরত মহারাজ যদি কখনো সেই হরিণটিকে না দেখতে পেতেন, তখন তার মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠত। কৃপণ ব্যক্তি যেমন ধন লাভ করার পর সেই ধন হারিয়ে ফেললে অত্যন্ত দুঃখিত হয়, তেমনি ভরত মহারাজ সেই হরিণ শাবকটির অদর্শনে অত্যন্ত ব্যাকুল হয়ে শোক করতেন। এইভাবে মোহাচ্ছন্ন হয়ে তিনি বলেছিলেন, আহা, এই মৃগটি এখন অসহায়। আমি অত্যন্ত দুর্ভাগা এবং আমার মন চতুর্বেদের মতো সর্বদা প্রবঞ্চনা এবং নিষ্ঠুরতায় পূর্ণ। সজ্জন ব্যক্তি যেমন ধূর্ত বন্ধুর দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে তাকে বিশ্বাস করে, ঠিক সেইভাবে এই হরিণটি আমার উপর তার বিশ্বাস স্থাপন করেছে। আমি এইভাবে অবিশ্বাসীর মতো আচরণ করলেও সে কি পুনরায় আমার কাছে ফিরে আসবে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করবে? আহা, আমি কি আবার দেখতে পাবো যে এই পশুটি দেবতা কর্তৃক সুরক্ষিত হয়ে
এবং ব্যাঘ্র আদি হিংস্র প্রাণীর অনুপস্থিতিতে নির্ভয়ে কোমল তৃণভক্ষণ করতে করতে এই আশ্রমের উপবনে চলে বেড়াচ্ছে। কি জানি কোন নেকড়ে অথবা কুকুর অথবা জুতোচর শূকর আদি অথবা কোনো একচর ব্যাঘ্র আদি তাকে ভক্ষণ করে নিত। হায়, যখন সূর্যের উদয় হয় তখন সমগ্র জগতের মঙ্গলোদয় হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কেবল আমারই মঙ্গলোদয় হল না। সূর্যদেব মূর্তিমান বেদ স্বরূপ, কিন্তু আমি বেদুক্ত সমস্ত দয়াধর্ম থেকে বঞ্চিত। সূর্যদেব এখন অস্তাচলে গমন করেছেন, কিন্তু মাতৃহারা হয়ে যে অসহায় পশুটি আমাকে বিশ্বাস করেছিল সে এখনও ফিরে এলো না। সেই হরিণ শিশুটি ঠিক একটি রাজকুমারের মতো। সে কখন ফিরে আসবে? সে কখন আবার তার অত্যন্ত মনোমুগ্ধকর ক্রীড়াবিলাস প্রদর্শন করবে? সে কখন আমার আহত হৃদয়কে শান্ত করবে? আমার নিশ্চয়ই পুণ্যের লেশমাত্র নেই। তা না হলে এখনও সেই হরিণটি ফিরে আসছে না কেন? হায়, আমি যখন অলীক সমাধি অবলম্বন করে চক্ষু নিমিলিত করে থাকতাম, তখন সে প্রণয় কোপবশত আমার চতুর্দিকে ভ্রমণ করতে করতে জলবিন্দুর মতো কোমল শৃঙ্গের অগ্রভাগ দ্বারা ভয়ে ভয়ে আমাকে স্পর্শ করত। আমি যখন কুশগাছে যজ্ঞের সামগ্রী রাখতাম, তখন সেই হরিণ শিশুটি খেলা করতে করতে তার দন্তের দ্বারা কুশ আকর্ষণ করে যজ্ঞীয় দ্রব্যকে দূষিত করলে আমি যখন তাকে তিরস্কার করতাম, তখন সে অত্যন্ত ভীত হয়ে খেলা পরিত্যাগ করে সংযতেন্দ্রীয় মুনিবালকের মতো স্থির হয়ে বসে থাকত। এইভাবে উন্মাদের মতো প্রলাপ করে মহারাজ ভরত গাত্রোত্থান করে বাইরে গেলেন। মৃগ শিশুর পদচিহ্ন দর্শন করে তিনি বলতে লাগলেন, হে দুর্ভাগা ভরত, ধরিত্রীর তপস্যার তুলনায় তোমার তপস্যা অতি নগণ্য। ভাগ্যবতী বসুন্ধরা তার তপস্যার ফলে মৃগ শিশুর ক্ষুদ্র, সুন্দর, পরম মঙ্গলময় এবং কোমল পদচিহ্নের দ্বারা চিহ্নিত হয়েছে। এই পদচিহ্নের পংক্তি আমার মতো মৃগের বিরহকাতর ব্যক্তিকে প্রদর্শন করছে কিভাবে সে বনের দিকে গেছে এবং কিভাবে আমি আমার সেই হারানো ধন ফিরে পেতে পারি। এই পদচিহ্নের প্রভাবে এই ভূমি স্বর্গ অথবা মুক্তিকামী ব্রাহ্মণদের দেবযজ্ঞ অনুষ্ঠানের উপযুক্ত স্থানে পরিণত হয়েছে। তারপর চন্দ্র উদিত হলে চন্দ্রে মৃগাঙ্ক দর্শন করে মহারাজ ভরত উন্মাদের মতো বলতে লাগলেন, হয়তো দিনজন বৎসল ভগবান চন্দ্রদেব আশ্রমচ্যুত মাতৃহারা এই মৃগ শিশুটিকে কৃপাপরবশ হয়ে ভয়ঙ্কর সিংহের আক্রমণ থেকে রক্ষা করছেন। তারপর চন্দ্রকিরণ অনুভব করে মহারাজ ভরত উন্মাদের মতো বলতে লাগলেন, ওই মৃগ শিশু আমার একান্ত অনুগত। আমি তাকে পুত্ররূপে অঙ্গীকার করেছি। দাবাগ্নি শিখার মতো তার বিরহ বেদনা আমার হৃদয়রূপ স্থলপদ্মকে বিশীর্ণ করছে। আমার এই বেদনা দর্শন করে চন্দ্রদেব আমার উপর অমৃত বর্ষণ করছেন, ঠিক যেভাবে প্রবল জ্বরে আক্রান্ত ব্যক্তিকে তার বন্ধু জলসিঞ্চন করে, এইভাবে চন্দ্রদেব আমার সুখবিধান করছেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে ভরত মহারাজ মৃগ শিশুরূপে প্রকাশমান দুর্দমনীয় বাসনার দ্বারা অভিভূত হয়েছিলেন। তার পূর্বকৃত কর্মের ফলে তিনি যোগ, তপস্যা এবং ভগবানের আরাধনা থেকে ভ্রষ্ট হয়েছিলেন। তা যদি তার পূর্বকৃত কর্মের ফল না হতো, তাহলে কিভাবে তিনি তার নিজের পুত্র এবং আত্মীয় স্বজনদের পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক রূপে মনে করে পরিত্যাগ করেও অবশেষে একটি হরিণ শিশুর প্রতি এইভাবে আসক্ত হয়ে পড়লেন? এটি অবশ্যই তার প্রারব্ধ কর্মের ফল। রাজা সেই হরিণ শাবকটি লালন পালনে এতই মগ্ন ছিলেন যে তিনি তার পারমার্থিক কার্যকলাপ থেকে অধপতিত হন। অবশেষে কালসর্প যেভাবে মুশিক বিবরে প্রবেশ করে, সেইভাবে মৃত্যু তার সম্মুখে এসে উপস্থিত হল। তার মৃত্যুর সময় তিনি দেখলেন যেন সেই হরিণ শিশুটি তার নিজের পুত্রের মতো তার পাশে বসে শোক প্রকাশ করছে। তার চিত্ত সেই হরিণটিতেই অভিনিবিষ্ট ছিল। তার ফলে তিনি ভগবত বিমুখ মানুষের মতো এই সংসার, হরিণ এবং মনুষ্যদেহ ত্যাগ করায় পরবর্তী জীবনে তিনি একটি হরিণের শরীর প্রাপ্ত হলেন। কিন্তু তা সত্ত্বেও তার একটি লাভ হয়েছিল। একটি হরিণের শরীর প্রাপ্ত হলেও তার পূর্বজন্মের স্মৃতি বিনষ্ট হয়নি। হরিণের শরীর পাওয়া সত্ত্বেও ভরত মহারাজ তার পূর্বজন্মের সুদৃঢ় ভক্তির প্রভাবে তার সেই শরীর ধারণ করার কারণ উপলব্ধি করতে পেরেছিলেন।
তার বিগত এবং বর্তমান জীবনের কথা বিবেচনা করে তিনি নিরন্তর অনুতাপ করতে করতে এই কথাগুলি বলেছিলেন। হরিণ শরীরে মহারাজ ভরত অনুতাপ করতে লাগলেন, হায় কি দুর্ভাগ্য! আমি আত্ম উপলব্ধির পথ থেকে ভ্রষ্ট হয়েছি। আমি আমার নিজের পুত্র, স্ত্রী, গৃহ ইত্যাদি পরিত্যাগ করে আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য পবিত্র বনে নির্জন স্থানে আশ্রয় গ্রহণ করেছিলাম। আমি জিতেন্দ্রিয় হয়ে এবং আত্মাকে উপলব্ধি করে ভগবান বাসুদেবের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন আদি ভক্তির অঙ্গ অনুশীলন করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হয়েছিলাম। আমার এই প্রচেষ্টায় আমি এতই সফল হয়েছিলাম যে আমার মন সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় মগ্ন থাকত। কিন্তু তা সত্ত্বেও আমার মূর্খতার জন্য আমার চিত্ত পুনরায় একটি হরিণের প্রতি আসক্ত হয়েছিল। এখন একটি হরিণ শরীর প্রাপ্ত হয়ে আমি ভগবত ভক্তির স্তর থেকে অনেক নিচে অধপতিত হয়েছি। ভরত মহারাজ যদিও মৃগশরীর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু নিরন্তর অনুতাপ করার ফলে তিনি সম্পূর্ণরূপে জড় বিষয়ের প্রতি বিরক্ত হয়েছিলেন। তিনি সেই কথা কারোর কাছে প্রকাশ করেননি, কিন্তু তিনি তার মৃগমাতাকে পরিত্যাগ করে তার জন্মস্থান কালঞ্জর পর্বত থেকে পুনরায় শালগ্রাম ক্ষেত্রে পুলস্ত পুলহ আশ্রমে ফিরে গিয়েছিলেন। সেই আশ্রমে অবস্থান করে আবার যাতে অসৎসঙ্গের শিকার না হতে হয় সেই জন্য মহারাজ ভরত অত্যন্ত সতর্ক ছিলেন। তার পূর্বজীবনের কথা কারো কাছে ব্যক্ত না করে তিনি কেবল শুকনো পাতা খেয়ে সে আশ্রমে অবস্থান করতে লাগলেন। তিনি প্রকৃতপক্ষে একাকী ছিলেন না, কারণ পরমাত্মা যে সর্বদাই তার সঙ্গে রয়েছেন সেই কথা তিনি উপলব্ধি করতেন। এইভাবে তিনি তার মৃগ শরীরের অবসানকালের প্রতীক্ষা করতে লাগলেন। তারপর দেহ অবসানকাল সমুপস্থিত হলে তিনি সেই পবিত্র তীর্থে স্নান করে তার মৃগ শরীর পরিত্যাগ করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, মহারাজ ভরত মৃগ শরীর ত্যাগ করার পর এক অতি বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আঙ্গিরস গোত্রে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলীতে পূর্ণরূপে গুণান্বিত ছিলেন। তিনি তার মন এবং ইন্দ্রিয় সংযত করেছিলেন এবং বৈদিক শাস্ত্রসমূহ অধ্যয়ন করেছিলেন। তিনি দান, সন্তোষ, সহিষ্ণুতা, বিনয়, বিদ্যা আদি সমস্ত গুণে গুণান্বিত ছিলেন। তিনি ছিলেন আত্মজ্ঞানী এবং ভগবানের সেবায় যুক্ত। তিনি সর্বদা ভগবানের চিন্তায় সমাহিত থাকতেন। তার জ্যেষ্ঠা পত্নীর গর্ভে তারই মতো গুণসম্পন্ন 9টি পুত্রের জন্ম হয়েছিল এবং তার কনিষ্ঠা পত্নীর গর্ভে একটি যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করেছিল। তাদের মধ্যে পুত্রটি হচ্ছে পরম ভাগবত রাজর্ষি শ্রেষ্ঠ মহারাজ ভরত, যিনি মৃগ শরীর পরিত্যাগ করে চরমে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন। ভগবানের বিশেষ কৃপার ফলে ভরত মহারাজ তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন। ব্রাহ্মণের শরীর পাওয়া সত্ত্বেও তিনি ভগবত বিমুখ আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন। তাদের সঙ্গপ্রভাবে পুনরায় অধপতন হতে পারে এই আশঙ্কায় তিনি সর্বদা শঙ্কিত ছিলেন। তার ফলে তিনি জনসাধারণের কাছে নিজেকে উন্মাদ, জড়, অন্ধ এবং বধিরের মতো প্রদর্শন করতেন, যাতে তারা তার সাথে কথা বলার চেষ্টা না করে। এইভাবে তিনি অসৎসঙ্গ থেকে নিজেকে রক্ষা করেছিলেন। অন্তরে তিনি সর্বদা ভগবানের শ্রী পাদপদ্মের কথা চিন্তা করতেন এবং নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করতেন। তার ফলে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। এইভাবে তিনি অসৎসঙ্গের প্রভাব থেকে নিজেকে রক্ষা করেছিলেন। ব্রাহ্মণ পিতার মন সর্বদা তার পুত্র জড়ভরতের প্রতি স্নেহপূর্ণ ছিল, তাই তিনি তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। জড়ভরত যেহেতু গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অযোগ্য ছিলেন, তাই ব্রহ্মচর্য আশ্রমের সমাপ্তি পর্যন্তই কেবল তার সংস্কার সম্পাদন করা হয়েছিল। জড়ভরতের অনিচ্ছা সত্ত্বেও তার পিতা তাকে শৌচ, আচমন আদি কর্মের নিয়মসমূহ বিশেষভাবে শিক্ষা দিয়েছিলেন। তার পিতা তাকে বৈদিক জ্ঞান সম্বন্ধে যথেষ্ট শিক্ষা দিলেও জড়ভরত তার সমক্ষে মূর্খের মতো আচরণ করতেন। তিনি এইভাবে আচরণ করতেন যাতে তার পিতা তাকে শিক্ষা লাভের অযোগ্য মনে করে তাকে শিক্ষা দিতে চেষ্টা না করেন। তিনি সম্পূর্ণ বিপরীতভাবে আচরণ করতেন। তার পিতা তাকে মলত্যাগের পর হাত ধোয়ার শিক্ষা দিলে তিনি মলত্যাগের পূর্বে হাত ধুতেন, কিন্তু তা সত্ত্বেও তার পিতা তাকে
বেদ অধ্যয়ন করবার ইচ্ছা করে বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে প্রণব ও বারীতি সহ ত্রিপদী গায়ত্রী শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওই 4 মাসেও তিনি তাকে তা শেখাতে পারলেন না। জড়ভরতের ব্রাহ্মণ পিতা তাকে তার প্রাণতুল্য প্রিয় বলে মনে করে তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তিনি তাকে সুশিক্ষিত করার বাসনায় তাকে ব্রহ্মচর্য, ব্রত, শৌচ, বেদ অধ্যয়ন, নিয়ম, গুরুদেবের সেবা এবং অগ্নিযজ্ঞ করার বিধি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছিল। তিনি হৃদয়ে যে আশা পোষণ করেছিলেন তা পূর্ণ হল না। অন্য সকলের মতো সেই ব্রাহ্মণও তার গৃহের প্রতি আসক্ত ছিলেন এবং তার স্মরণ ছিল না যে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মৃত্যুর কখনো বিস্মৃতি হয় না। মৃত্যু যথাসময়ে আগমন করে সেই ব্রাহ্মণকে গ্রাস করেছিল। তারপর ব্রাহ্মণের কনিষ্ঠা পত্নী তার যমজ পুত্র এবং কন্যাকে সপত্নীর হস্তে সমর্পণ করে তার পতির সহমৃতা হয়ে পতিলোকে গমন করেছিলেন। পিতার মৃত্যুর পর জড়ভরতের 9 জন বৈমাত্রেয় ভাই তাকে জড় এবং মেধাহীন বলে বিবেচনা করে তার শিক্ষা পূর্ণ করার প্রচেষ্টা ত্যাগ করেছিল। জড়ভরতের বৈমাত্রেয় ভাইয়েরা 3টি সকাম কর্মপরায়ণ বেদের শিক্ষায় পারঙ্গত ছিল। ভগবত ভক্তির দিব্য জ্ঞান সম্বন্ধে তারা অবগত ছিল না। তার ফলে তারা জড়ভরতের অতি উন্নত স্থিতি উপলব্ধি করতে পারেনি। অধপতিত মানুষেরা প্রকৃতপক্ষে পশুতুল্য। পশুর সঙ্গে তাদের একমাত্র পার্থক্য হচ্ছে যে পশুরা চতুষ্পদ আর তারা দ্বিপদ। এই সমস্ত দ্বিপদ পশু সদৃশ্য মানুষেরা জড়ভরতকে উন্মাদ, জড়, বধির এবং মুখ বলে সম্বোধন করত। তারা তার সঙ্গে দুর্ব্যবহার করত এবং জড়ভরত তাদের সঙ্গে উন্মাদ, বধির, অন্ধ অথবা জ্বরের মতো আচরণ করতেন। তিনি কখনো প্রতিবাদ করতেন না অথবা বোঝাবার চেষ্টা করতেন না যে তিনি তেমন নন। কেউ যখন তাকে দিয়ে কিছু করাতে চাইত তখন তিনি তাদের ইচ্ছা অনুসারে তাই করতেন। ভিক্ষার দ্বারা অথবা বেতনস্বরূপ অথবা দৈবাত যা কিছু খাবার আসত তা স্বল্প পরিমাণ হোক, সুস্বাদু হোক, বাসি হোক অথবা স্বাদীন হোক, তিনি তাই গ্রহণ করে আহার করতেন। তিনি কখনো ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কোনো কিছু আহার করতেন না, কারণ সুস্বাদু এবং বিষাদ ধারণা উৎপাদনকারী দেহাত্মবুদ্ধির বন্ধন থেকে তিনি ইতিমধ্যেই মুক্ত ছিলেন। তিনি ভগবত ভক্তির দিব্য চেতনায় মগ্ন ছিলেন এবং তাই তিনি দেহাত্মবুদ্ধি থেকে উদ্ভূত দ্বন্দ্বভাব থেকে মুক্ত ছিলেন। তার দেহ ছিল বৃষের মতো পুষ্ট এবং তার অবয়ব ছিল সুধীর। তিনি শীত, গ্রীষ্ম, বাত এবং বর্ষা গ্রাহ্য করতেন না এবং তিনি কখনো তার শরীর আচ্ছাদিত করতেন না। তিনি ভূমিতে শয়ন করতেন এবং কখনো তেল মাখতেন না বা স্নান করতেন না। তার দেহ মলিন হওয়ার ফলে তার ব্রহ্মতেজ এবং জ্ঞান আচ্ছাদিত ছিল, ঠিক যেমন মূল্যবান রত্নের জ্যোতি ধুলার দ্বারা আচ্ছাদিত থাকে। তার কটিদেশে ছিল একটি অত্যন্ত মলিন বস্ত্র এবং অত্যন্ত মলিন হওয়ার ফলে তার যজ্ঞোপবীত ছিল কালো। ব্রাহ্মণ কুলোদ্ভূত বলে তাকে বুঝতে পেরে মানুষেরা তাকে ব্রহ্মবন্ধু আদি নামে সম্বোধন করত। এইভাবে বিষয়াসক্ত ব্যক্তিদের দ্বারা অপমানিত এবং উপেক্ষিত হয়ে তিনি ইতস্তত বিচরণ করতেন। জড়ভরত কেবল আহারের জন্য কাজ করতেন। তার বৈমাত্রেয় ভাইয়েরাও সেই সুযোগ নিয়ে কেবল আহারের বিনিময়ে তাকে ক্ষেত্রের কাজে নিযুক্ত করেছিল, কিন্তু শস্যক্ষেত্রে যে কিভাবে কাজ করতে হয় তা তিনি ভালোভাবে জানতেন না। তিনি জানতেন না কোথায় মাটি ঢালতে হবে অথবা কোথায় ভূমি সমতল করতে হবে। তার ভাইয়েরা তাকে খুদ, খৈল, তুষ, পোকায় খাওয়া শস্য এবং রন্ধন পাত্রে লেগে থাকা পোড়া অন্ন খেতে দিত, কিন্তু তিনি কারো প্রতি কোনো রকম বিদ্বেষ বা পোষণ না করে তাই অমৃতের মতো ভোজন করতেন। সেই সময় এক শূদ্র কুলোদ্ভূত দস্যু সর্দার পুত্র কামনায় ভদ্রকালীর কাছে নরপশু বলি দেওয়ার উদ্যোগ করেছিল। সেই দস্যুপতি বলি দেওয়ার জন্য একটি নরপশুকে ধরেছিল, কিন্তু সে দৈবক্রমে বন্ধনমুক্ত পালয়ন করে। তখন সেই দস্যুপতি তার অনুগামীদের তাকে ধরে আনতে আদেশ দেয়। তারা সকলে চতুর্দিকে ধাবিত হয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। ভ্রমণ করতে করতে ঘোর অন্ধকারাচ্ছন্ন মধ্যরাত্রে তারা আকস্মাৎ শস্যক্ষেত্রে উপস্থিত হয়ে আঙ্গিরস কুলোদ্ভূত ব্রাহ্মণতনয় জড়ভরতকে একটি ঊর্ধ্ব আসনে উপবেশন করে মৃগ, বরাহ ইত্যাদি পশুদের থেকে শস্যক্ষেত্র রক্ষা করতে দেখতে পায়।
দস্যুপতির অনুচরেরা জড়ভরতকে সমস্ত লক্ষণযুক্ত নরপশু বলে বিবেচনা করে সর্বত্রভাবে বলির উপযুক্ত বলে মনে করে তাকে দড়ি দিয়ে বেঁধে হর্ষোৎফুল্ল সহাস্যবদনে কালীর মন্দিরে নিয়ে গিয়েছিল। তারপর সেই সমস্ত দস্যুরা তাদের নরপশু বলি দেওয়ার কল্পিত বিধি অনুসারে জড়ভরতকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তাকে পশুযোগ্য অলঙ্কার, গন্ধতেল, তিলক, চন্দন এবং মালার দ্বারা বিভূষিত করেছিল। তারা তাকে ভোজন করিয়ে কালীর সম্মুখে নিয়ে এসে ধূপ, দীপ, মালা, লাজ, নবপল্লব, দুর্বাঙ্কুর, ফল এবং ফুল দিয়ে কালীর পূজা করেছিল। এইভাবে নরপশুকে বলি দেওয়ার পূর্বে তারা উচ্চগীত, স্তুতি এবং মৃদঙ্গ, পনব ইত্যাদির উচ্চ নির্ঘোষের সঙ্গে প্রতিমার পূজা করেছিল এবং তারপর জড়ভরতকে প্রতিমার সামনে উপবেশন করিয়েছিল। তখন দস্যুদের মধ্যে একজন প্রধান পুরোহিতের ভূমিকা অবলম্বনপূর্বক জড়ভরতকে নরপশু তুল্য মনে করে আসবরূপে পান করার জন্য কালীর কাছে তার রক্ত নিবেদন করার বাসনায় ভদ্রকালীর মন্ত্রে পবিত্রীকৃত ভয়ঙ্কর তীক্ষ্ণদার একটি খড়গ গ্রহণ করে জড়ভরতকে বলি দিতে উদ্যত হয়েছিল। যে সমস্ত দস্যু তস্করেরা ভদ্রকালীর পূজার আয়োজন করেছিল তারা সকলেই ছিল অত্যন্ত নীচ প্রকৃতির এবং রজ ও তমগুণের দ্বারা আচ্ছন্ন। তারা বহু ধনসম্পদ লাভের বাসনায় উন্মত্ত হয়ে বৈদিক বিধান লঙ্ঘন করে ব্রাহ্মণ কুলোদ্ভূত আত্মতত্ত্ববেত্তা জড়ভরতকে বলি দিতে উদ্যত হয়েছিল। এই প্রকার মানুষেরা সর্বদাই হিংসাত্মক আচরণে প্রবৃত্ত থাকে এবং তাই তারা জড়ভরতকে বলি দিতে চেষ্টা করার সাহস করেছিল। জড়ভরত ছিলেন সমস্ত জীবের পরম শরীর, তার কোনো শত্রু ছিল না এবং তিনি সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন। তিনি সৎ ব্রাহ্মণ পিতার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শত্রু হলেও অথবা আক্রমণকারী হলেও তাকে হত্যা করা শাস্ত্রের বিধান অনুসারে নিষিদ্ধ। কোনো অবস্থাতেই জড়ভরতকে হত্যা করার কোনো কারণ ছিল না, তাই ভদ্রকালী তা সহ্য করতে পারেননি। সেই সমস্ত পাপাচারী দস্যুরা পরম ভাগবত জড়ভরতকে হত্যা করতে উদ্যত হয়েছে দেখে দেবী ভদ্রকালী সহসা প্রতিমা বিদীর্ণ করে স্বয়ং প্রকাশিতা হলেন। তার শরীর প্রচণ্ড অসহ্য তেজে জ্বলছিল। সে অপরাধ সহ্য করতে অসহিষ্ণু হয়ে ক্রোধাবেশে ভদ্রকালীর ভ্রুকুটি ব্যাগে সঞ্চালিত হয়েছিল, তার ভয়ঙ্কর কুটিল দাঁত বহির্গত হয়েছিল এবং তার আরক্তলোচন বিঘূর্ণিত হয়েছিল। এইভাবে তিনি তার ভয়ঙ্কর রূপ প্রদর্শন করেছিলেন। তিনি যেন সমগ্র জগৎ সংহার করার জন্য সেই প্রচণ্ড মূর্তি ধারণ করেছিলেন। বেদি থেকে লাফ দিয়ে নেমে এসে যে খড়গের দ্বারা সেই দস্যুরা জড়ভরতকে হত্যা করতে উদ্যত হয়েছিল সেই খড়গের দ্বারাই তিনি সেই সমস্ত দস্যু এবং তস্করদের মস্তক ছেদন করতে লাগলেন। তারপর তাদের গলদেশ থেকে রক্তরূপ যে অতি উষ্ণ মদ নির্গত হতে লাগলো, তিনি ডাকিনী, যোগিনী ইত্যাদি তার সহচরদের সঙ্গে তা পান করতে লাগলেন। অত্যধিক রক্তপানে উন্মত্ত হয়ে দেবী তখন তার পার্শ্বদের সঙ্গে নিয়ে উচ্চস্বরে গান এবং নৃত্য করতে শুরু করলেন এবং সেই সমস্ত দস্যুদের ছিন্ন মস্তকগুলি নিয়ে কন্দুক্রীড়া করতে লাগলেন। মহাপুরুষের প্রতি হিংসারূপ অপরাধের ফলে অনিষ্টকারীকে এইরূপভাবে সর্বদা দণ্ডভোগ করতে হয়। শ্রীল সুখদেব গোস্বামী তখন মহারাজ পরীক্ষিতকে বললেন, হে বিষ্ণুদত্ত, যারা জানেন যে আত্মা দেহ থেকে ভিন্ন, যারা হৃদয়গ্রন্থি থেকে মুক্ত, যারা সর্বদা সমস্ত জীবের মঙ্গল সাধনে রত এবং যারা কখনো কারোর অনিষ্ট চিন্তা করেন না, তারা সর্বদাই সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের দ্বারা রক্ষিত হন। মহাকাল রূপে তিনি অসুরদের সংহার করেন এবং ভক্তদের রক্ষা করেন। ভক্তেরা সর্বদাই ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন। তাই সর্ব অবস্থাতে এমনকি শিরচ্ছেদনকাল উপস্থিত হলেও তারা অবিচলিত থাকেন। তাদের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয়। ওম তৎসৎ। কর্মবাসনা নামক শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের প্রথম ভাগ এখানেই সমাপ্ত। সবাইকে দ্বিতীয় ভাগ শ্রবণ করার জন্য অনুরোধ রইল। জয় শ্রীহরি।